করছেন। মনে রাখবেন, হক্কানি রাব্বানি পীর মাশায়েখের হাতে হাত দিয়া যদি আপনি বায়াত গ্রহণ করেন, আপনার পীরের হাতের সাথে হাত লাগার কারণে আপনার পীর যেই তরিকার, হোক না কাদেরিয়া, হোক না চিশতিয়া, হোক না নকশবন্দিয়া, হোক না মুজাদ্দিদিয়া, এই সব তরিকতের পীরদের একটা সেন্টার আছে। ওই সেন্টার নাম হলো সোনার মদিনা। কথা কন্যা ঠিক কিনা? আরে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, কন্যা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আইরে এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আইরে মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিকে ছাড়া অন্য বোঝে না, ভালোবাসার জায়গা মদিনা, কন্যা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার নির্জাওয়ালা কারবাই বাবারা, বন্ধুরা রে, আমার পর্দার অন্তরালের মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে আমার কথাগুলা শোনো। এই জন্য যারা তরিকত গ্রহণ করেছে, আল্লাহর ওলিদের সাথে সম্পৃক্ত হয়েছে, আমার আল্লাহ তাআলা এই সম্পর্কের কারণে তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। যে যেই দরবারের বায়াত হন না কেন, আসেন চোখটা বন্ধ কইরা একটু নফিয়াস পাতের জিকির করি আর আমার আল্লাহরে ডাক দেই। জোরে বলেন আল্লাহ 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 আল্লাহ। কি কমান? আল্লাহ আল্লাহ। জিকির করো, জিকির করো, জিকির করো মুমিন গণ, জিকির করো মুমিন গণ। জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গণ। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। জিকির করো, জিকির করো, জিকির করো মুমিন গণ, জিকির করো মুমিন গণ। জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গণ। মারহাবা আল্লাহ আল্লাহ। হস্ত দিলা সেই বিবারে, জিব্বা দিলা ডাক্তার তারে, নয়ন দিলা দেখিবারে, তবু কেন অন্ধ মন। মারহাবা আল্লাহ আল্লাহ। জিকির করো, জিকির করো, জিকির করো মুমিন গণ, জিকির করো মুমিন গণ। জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গণ। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। দিন পরি আর ফেরেশতারা আল্লাহর জিকির করে তারা, দিন পরি আর ফেরেশতারা আল্লাহর জিকির করে তারা। মানুষ হইয়া মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির করো না? জিকির করো, জিকির করো, জিকির করো মুমিন গণ, জিকির করো মুমিন গণ। জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী
গগন মারহাবা আল্লাহ 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 আমরা কলবে কলব রাখি না মুর্শিদের কলবে আমরা কদমে কদম রাখি না মুর্শিদের কদমে যদি কষ্ট আয় আমার বিরাসা বাবা তাহার অন্তরে মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ আমার হৃদয়ের হীরা কাঁসা মানিক মুক্তা স্বর্ণ আর রতন মারহাবা জবান জবান আল্লাহ ডাকে শরম নাই আল্লাহ আল্লাহ মুর্শিদ আমার হৃদয়ের হীরা কাঁসা মানিক মুক্তা স্বর্ণ আর রতন মারহাবা আল্লাহ আল্লাহ না পাইলে হারাইয়া যাব মুর্শিদ প্রেম নহরে না পাইলে হারাইয়া যাব মুর্শিদ প্রেম সাগরে বাঁচাও বাঁচাও মুর্শিদ আমারে মারহাবা আল্লাহ আল্লাহ এই এলাকার ভাই বাবারা গাউসে পাকের পাগল যারা গো 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 মারহাবা আল্লাহ আল্লাহ এই এলাকার মা বোনেরা খাজা বাবার পাগল যারা গাউসে ইয়ামুনাওয়ার পরে দেয় ও মুর্শিদ মোরে মদিনার গোলামে আমাই দেয় মারহাবা আল্লাহ আল্লাহ মদিনার গোলামে আমাই দেয় ও মিরাশা বাবা মদিনার গোলামে আমাই দেয় মারহাবা আল্লাহ আল্লাহ ও মদিনা মুনাওয়ারা তোমায় কেমনে পাবো মোরা গো ও মদিনা মুনাওয়ারা তোমায় কেমনে পাবো মোরা গো রজিবের সিলাই একবার দেখা দেয় ও মুর্শিদ মোরে মদিনার গোলামে আমায় দেয় মারহাবা আল্লাহ 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 পাঞ্জাতন পাঞ্জাতন নবীজি পাক পাঞ্জা ও গো নবীজি পাক পাঞ্জা তগন মারহাবা আল্লাহ আল্লাহ হযরত আলী মা ফাতেমা হযরত আলী মা ফাতেমা হাসান হোসেন দগন ও গো নবীজি পাক পাঞ্জা তগন মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানটা খুলে উচ্চ কণ্ঠে জোরে কোন আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা ডাইনে বামে যাব না আমি আমার ধারাবাহিক আলোচনা আমার আয়াতে কারিমার উপর ভিত্তি করে বয়ানটা করতেছি বাবারা গভীর মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করবেন আপনারা জানেন বাংলাদেশের অবস্থা এখন কেমন আপনারা জানেন বহির বিশ্বের অবস্থা কেমন আমি আমার বয়ানের মধ্যে রাজনৈতিক বক্তব্য দেই না আমি আমার বয়ানের মধ্যে কাউকে কটাক্ষ করি না কারোর বিরোধিতা করা কাউকে নিয়ে বাজে মন্তব্য করা আমার বয়ানের উদ্দেশ্য না আমার বয়ানের উদ্দেশ্য হইল আমি দুইটা চারটা কথা বলবো আমার বয়ানের এই কথাগুলা যার কাছে ভালো লাগবে সে যদি আমল করে আমল করার কারণে তার জীবন যদি পরিবর্তন হয় আর পরিবর্তনের কারণে ওই ব্যক্তি যদি কবরে যায় আমার আল্লাহ যদি ওই ব্যক্তিরে মাফ করে ওই ব্যক্তি যদি জান্নাতের মধ্যে যায় আমি তার কাছে আবদার করব বাবা আমার বয়ানটা শুনে যদি আপনার ঈমান আকীদা দুরুস্ত হয় এ পর্দার অন্তরালের মা বোনেরা আপনাদের ঈমান
আকীদা যদি দুরুস্ত হয়, আপনারা যদি মরার পরে জান্নাতে যান, আমার আল্লাহর কাছে কইয়া আমি শামীম দাদার টুকাইয়া আপনারা লগে নিয়ে যাইবেন। এই ওয়াদাটা দিয়া আমার বয়ানটা শ্রবণ করবেন। আপনারা জানেন লস অ্যাঞ্জেলস নামক একটা জায়গা আমেরিকার মধ্যে, যেটা দাবানলের মাধ্যমে আগুন দিয়া পুইরা একবারে তুরমার হয়ে যাইতেছে। যেই জায়গার যেই দেশের মধ্যে একটা অংশ বরফে ঢাকা আর একটা অংশ আমার আল্লাহ তাআলার গজবের মাধ্যমে পুইরা ছাইখাই হয়ে যাইতেছে। গজব কেন আসে? গজব কি কারণে আসে? গজব কেন মানুষের উপর পতন হয়? এটার কারণটা যদি আপনারা জানেন, তাহলে আপনাদের কলিজাটা কম্পন করে উঠবে। একটু মনোযোগ দিয়া শুনবেন। ওই লস অ্যাঞ্জেলস নামক এলাকার মানুষগুলা তারা মনে মনে চিন্তা করেছিল, এই যে গাজাবাসী ফিলিস্তিনের মুসলমান, ফিলিস্তিনের মুসলমানদেরকে তাদের দামি দামি অস্ত্র দ্বারা, বোম দ্বারা তারা ব্লাস্টিং কইরা ফিলিস্তিনের মুসলমানদেরকে হামলা করবে। ফিলিস্তিনের যে মসজিদ বাইতুল মুকাদ্দাস, সেখানে হামলা কইরা তারা ওই মসজিদটাকে দখল কইরা মুসলমানদের অস্তিত্ব নষ্ট করবে। আমার আল্লাহ কয়, বান্দা আমি আল্লাহর দরা হইল শক্ত দরা, আমি আল্লাহর আইনের উপরে আইন করতে যাইবা, আমি আল্লাহ কোনোদিন তোমারে সাথ দিব না। আল্লাহ এমন ভাবে ধরছে, একটা গাড়ির উপরে সামান্য ছোট্ট একটা আগুনের ফুলকি পড়ার মাধ্যমে এমন দাবানল তৈরি হয়েছে, ওই পুরা লস অ্যাঞ্জেলস নামক জায়গাটা জ্বলতে জ্বলতে আঙ্গার হয়ে গেছে। এই আমার বাংলাদেশের মুসলমান, চিন্তা করে দেখছো নি কোন কারণে এমন আযাব গজব আমার আল্লাহ তাআলা দেয়? আমি তিরমিজি শরীফের সুনানের 2211 নম্বর হাদিস শরীফটা পড়ে আজকে দেখতে পাইলাম। আমার আল্লাহর নবী হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ওগো আমার মাওলা আলী, তোমার কাছে আমি নবী জানান কইরা দিয়া যাই, যখন দেখবা আমার উম্মতের মধ্যে 15টা কাজ সংগঠিত হইছে, তখন বুঝবা আমার আল্লাহ তাআলা তারারে কঠিন আযাবের সম্মুখীন করব। এই যে নতুন নতুন রোগের আবিষ্কার হইছে, করোনা ভাইরাসের মতো আবিষ্কার রোগ, নতুন নতুন বিভিন্ন রোগের আবিষ্কার হইছে, এই রোগের নাম তো আমরা জীবনে শুনি নাই। এটা আমার আল্লাহর পক্ষ থেকে আমরার প্রতি আযাব। এই যে দেখেন বিভিন্ন জায়গায় পানির তলে তলে জায়গা, কোনোদিন এই জায়গা পানির তলে যায় নাই, হঠাৎ করে পানির তলে চলে যাইতেছে, এগুলা আল্লাহর পক্ষ থেকে আযাব। এই যে খবর পাইবেন আকাশের মধ্যে বিদ্যুৎ চমকায় ঠাডা মাইরা মানুষ মারা গেছে, এগুলা কিন্তু এমনি হয় না, এগুলা আল্লাহর আযাব গজব। গাছ পুরা মারা গেছে, এগুলা এমনি হয় না, আযাব গজবের মাধ্যমে হয়। সাহাবায়ে কেরাম প্রশ্ন, কষ্ট হইতেছে আপনারা? অসুবিধা হইতেছে আপনারা? আমি কিন্তু আমার ওয়াজের ধারাবাহিকতা রক্ষা করি, মানুষ থাক আর না থাক, আপনারা যারা আছেন আমার কাছে ভালো লাগতেছে। মারহাবা কোন আর জোরে কোন না মারহাবা। আমি আপনাদের এলাকায় মোটামুটি পুরা নিজ গাঁয়ে নতুন, দৌলতপুর 2 বার, খালপার আসছি, মোটামুটি আশেপাশে কয়েকটা জায়গায় আসছি। আমি আমার বয়ানগুলা শুধু কইরা, আপনার কি কষ্ট হইতেছে কোনো? কয়টা কাম যদি হয় তাহলে আযাব দিব আল্লাহ? 15টা। কয়টা? 15টা। এই 15টা কামের কথা শুনবেন। আমার ওয়াজ বেশি 2-3 ঘন্টা শোনা লাগবে না, আমার ওয়াজ অল্প একটু শুনলে চলবো। এই অল্প একটু ওয়াজ শুনে একটা হাদিসের আমল করলে ইনশাআল্লাহ আল্লাহ আপনার জীবন পরিবর্তন করে দিবে। আল্লাহ কবুল করুক, আমিন। আপনারা কি তা কিফটামি করে আমিন করি? এই পর্দার আলের মা বোন, বেড়াই থনো কান্না হনক, তোমরা হনবা, তোমরা লেগে যে একটা ফতুয়া, যদি এলাকার কোনো বেড়ায় তোমরা জামাই যদি কিফটামি করে, তাহলে জামাই টিয়া চুরি করে খাই নেবে, ঠিক আছে না হুজুর? আর কিতা করতাম? এ চুরি করলে গুণ হইতো না, গুণ হইলে এটা আমার দিয়া লেগে, কারণ জামাই কিফটা বেডি টিয়া খুঁজে, টিয়া দেন, আর কিতা করবো? কালকে আমি মাহফিলে গেছি কসবা ধজনগর বাতানবাড়ি, আমি এনে দিয়ে যখন মাহফিলে এই কথা কইছি, হুজুর মাহফিলে বেড়ায় কি আছে, বেড়ায় থেকে 3 গুণ বেরিয়ে যাচ্ছে না। আমি বললাম মা বেরিয়েদের পক্ষে ওয়াজ গেছে, দিকে বেরিয়ে বেশি। ও না হুজুর, আপনার ওয়াজ কথা, ওয়াজের কথা হইন হয়ে আছে এরা। আমি কে দিছি, জামাই টিয়া চুরি করে খাইবা, গুণ হইতো না, গুনা। তবে সাবধান, এই জামাই টিয়া বাপের বাড়িতে ফাঁসার করো না, জামাই টিহা দিয়া বাইরে মোবাইল কিনে দিও না, বইনের এটা সেটা কিনে দিও না, মা বাপের এটা সেটা কিনে দিও না। জামাই যদি কয় তাহলে কিনে দিবা। আর যদি জামাই কোনো কাস্টমি করে, টাকা পয়সা দেয় না তোমারে, আলতা সোনি লিপস্টিক কিনতা, তখন চুরি করে লইয়া কিন্ন, অসুবিধা নেই, আল্লাহ দিব। মারহাবা, আসতে গেছে মারহাবা,
মারহাবা জোরে কই। আল্লাহ যেন আমরারে কবুল করে, জোরে কোন আমিন। এই আমার ভাই বাবারা বন্ধুরা, তাহলে আল্লাহর নবী বলছেন দুনিয়ার জমিনের ভিতরে সাহাবায়ে কেরাম বলছে ইয়া রাসূলুল্লাহ আযাব গজব কি কারণে আসে আপনি নবী বলেন না। আমার নবী কয় উম্মত আযাব গজব এক কারণে আসে না, আযাব গজবগুলো আমার আল্লাহ এমনি এমনি দেয় না, আযাব গজবগুলো হইল বান্দার নিজের হাতের কামাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার কাছে জানতে চাই কেমনে মানুষের নিজের কামাই। আমার নবী উম্মতেরা যখন 15টা কাজ করবে, এক নাম্বার কাজ হলো গনিমতের মাল ব্যক্তিগত সম্পদ মনে করবে। কেমন গনিমতের মাল? গনিমতের মাল হইল যুদ্ধ করার পরে যেই মাল সামানগুলা মানুষ একত্রিত করে বাইতুল মালে জমা করছে, এই মালগুলারে বিভিন্ন পর্যায়ের মানুষেরা তারার মাল মনে করব। এই গনিমতের মাল বাংলাদেশেও আছে। এটা কোনটা? এটা হইল দেখবেন সরকারিভাবে বিভিন্ন সাইল আছে না, তেল আইয়ে এটি দেখবেন মানুষের লেগে বাজেট হয় 20 কেজি দেয় 15 কেজি। এমন গনিমতের মাল রে যারা নিজের মনে করে খরচ করব, মনে করবা এই কাম যখন শুরু হইব তখন তোমরার উপর আল্লাহ আযাব গজব দিব। 2 নাম্বার আমানতের সম্পদ রে নিজের সম্পদ মনে করব। মনে করেন আপনার কাছে একজন ভাই 1000 টাকা জমা রাখলো, 10,000 টাকা জমা রাখলো, আপনি তার অনুমতি ছাড়া তার টাকাটা ভাঙ্গা পালাইলেন, তার টাকাটা আপনি আপনার নিজের কাছে ব্যয় করলেন। আল্লাহর নবী কয় উম্মত যখন আমানতের সম্পদকে ব্যক্তিগত সম্পদের মতো মনে করবে তখন মনে করবা আমার আল্লাহ তাআলা আযাব গজব প্রদান করবে। 3 নাম্বার যাকাত দেওয়াকে মানুষ জরিমানা মনে করবে, যাকাত দেওয়াকে জরিমানা মনে করবে। খোদার কসম করে বলি রে, আমার এই হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এলাকার নিজগাঁও এলাকার মানুষ, সোনার বাংলাদেশের মধ্যে যত টাকাওয়ালা পয়সাওয়ালা আছে এরা যদি হিসাব করে যাকাত দিত, আমার মনে হয় 5 বছর যাকাত দিলে বাংলাদেশে একটাও ফকির থাকতো না, বাংলাদেশে একটাও গরিব থাকতো না। এরা যাকাত দেয় না বিদায়, এই জন্য এরা মনে করে যাকাত দিলে তার সম্পদ কমে যাইব। দেখবেন যখন যাকাত দেওয়ার সময় হয় 2-4টা লুঙ্গি আর পাতলা কাপড় দিয়া বাদ যাকাত দেওয়া শেষ। আসেনি? আছে না? যখন দেখবা মানুষ যাকাত দেওয়াকে জরিমানা মনে করবে তখনই মনে করবা আমার আল্লাহ তাআলা তারারে আযাব গজব দিয়া পরীক্ষা করবে। 4 নাম্বার স্বামী যখন স্ত্রীর বাধ্য হইয়া যাইব, ঘরের মধ্যে সর্দারি করব বিডি, বেডাই বাধ্যগত বেডাই সর্দারি করত না, বেডার কোনো কথাই করে চলতো না। যখন দেখবা বেডা নিরাল বিড়ালের মতো থাকে আর মহিলারা সর্দারি করে, যখন দেখবা স্বামী স্ত্রীর কথা শুনা শুনা চলে, বউ জামাইয়ের কথা শুনে না, বউটা বাধ্যগত অবাধ্য হইয়া রাস্তায় রাস্তায় ঘুরে, তখনই মনে করবা তোমাদেরকে আমার আল্লাহ তাআলা আযাব গজব দিয়া পরীক্ষা করব। সাহাবায়ে কেরাম কয় নবী 5 নাম্বার হইল সন্তান মায়ের অবাধ্য হবে। এই সন্তানের দলের আপনারা যারা এখানে বসছেন, আপনার মা আপনারা বিভিন্ন কাজে আদেশ করে আপনি শোনেন না, আপনার মা আপনারা বিভিন্ন পরামর্শ দেয় আপনি শোনেন না। যদি কোনো কথা বলে আপনি বলেন তুমি বুঝো না, চুপ করে থাকো, কইয়া বসায় রাখেন। আল্লাহর নবী কয় যখন দেখবা সন্তান মায়ের অবাধ্য তখনই মনে করবা আল্লাহ তাআলা তাদেরকে আযাব গজব দিবে। 6 নাম্বার মা বাবার পরিবর্তে সন্তান তার বন্ধু বান্ধবরে বেশি সম্মান করব। মা বাবারে বন্ধু বান্ধবের কাছে নিতে লজ্জা পাইব, আম্মা আব্বারে বন্ধু বান্ধবের কাছে অসম্মানিত মনে করব। আম্মা আব্বা বুড়া হইয়া গেছে এই কথা চিন্তা করে বন্ধু বান্ধবের সাথে তাদের কোনো সম্পৃক্ততা রাখবে না, মানে বন্ধু বান্ধবরে বেশি গুরুত্ব দিব, সন্তান মা বাপরে বেশি গুরুত্ব দিত না। এমন যখন দেখবা মনে করবা আমার আল্লাহ তাআলা তোমরা আযাব গজব দিব। 7 নাম্বার বাবার প্রতি সন্তানে জুলুম করবে। কেমন জুলুম করে? বাবার প্রতি কেমন জুলুম করে? বাবা তার নিজের রক্তরে পানি বানায় মানুষ করছে, ওই বাপের বৃদ্ধ বয়সে ভাত খাওয়ায় না, আব্বা তারে বড় কষ্ট করে মানুষ করছে, বিয়া করার পরে ওই বাপের কথা আর শুনে না, কিন্তু হৌরের যে আব্বু কুয়া ডাহে কি আছে না নাই? আপনার কি কষ্ট হইতেছে কোনো? আমি দেখছি বিড়াল রিপোর্টলা করতেছে, কি সুন্দর লাগতেছে দেখি, মাশাআল্লাহ। ও আছে, দেখছি 4টা না 5টা। এই বিরিয়ানিওয়ালারা তোমরা প্যাকেট ট্যাকেট করে তাড়াতাড়ি বিরিয়ানি লয়ে চলে যাও। আপনারা থাকবেন নি ইনশাআল্লাহ? কতক্ষণ আসুননি? আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। আমি মাইক ধরছি যে প্রায় 1 ঘন্টার কাছাকাছি, 10টা 13-তে
এখন পর্যন্ত যা কথা আমি আপনাদের কাছে বলতেছি একটু মনোযোগ দিয়ে শুনবেন। বাবারা, তাহলে সন্তান বাবার অবাধ্য হয়ে যাবে, বাবার কথা শুনবে না, বাবার কথার উপর দিয়ে কাজ করবে। 8 নাম্বার, নিকৃষ্ট ব্যক্তিদেরকে সমাজের নেতা বানাইবো। ও বাবা, কেমন নেতা বানায়? আপনারা এলাকার ভিতরে আপনারা মাঝে মাঝে তাকায়া দেখবেন, এমন লোকরে মসজিদের সভাপতি বানায় যে বেটা খায় সুদ। বানায়নি? এমন লোকের মসজিদের সেক্রেটারি বানাই দে বেড়া খায় ঘুষ। আপনার কথা বল না, ঠিক না বেঠিক? নিকৃষ্ট ব্যক্তিরা নেতা বানাইবো। যখন দেখবা এমন ব্যক্তি সমাজে নেতাগিরি করে, মনে করবা আমার আল্লাহ তাআলা আযাব গজব দিয়া তোমরারে পরীক্ষা করার সময় হয়ে গেছে, তোমরারে চারিদিক থেকে আযাব গজব দিব। সমাজে সত্তারি করব, মাতাব্বরি করব, সুসুত্তারা সমাজের মধ্যে সত্তারি মাতাব্বরি করব এমন ব্যক্তি যারা সমাজের মানুষের হক মাইরা খায়, মানুষের বিচারের নাম দিয়া তলোয়ানা টাকার নাম দিয়া মানুষের থেকে ঘুষ খায় বিচার করে, জিতুন্না বেড়ারে ঠগায়, ঠগাইন্না বেড়ারে জিতায়। আপনারা কোন এমন সুট্টা মার্কা বেড়ায় নেতা হয় কি হয় না? যখন দেখবা এমন নিকৃষ্ট ব্যক্তিরা নেতা হইব, তখন মনে করবা আমার আল্লাহ তাআলা তোমাদেরকে এমন আযাব গজব দিয়া পরীক্ষা করব। 9 নাম্বার, কোন ব্যক্তিকে মানুষ ডরে সম্মান করব, ডরে। দেখবেন এমন অনেক মানুষ আছে যারা মানুষ সামনে দিয়া সালাম দেয়, জাওনের ফয় গোলামে ভালো না আল্লাহ গজব সামনে দিয়া সালাম দেয়, ফ্যাশন দিয়া গালি দেয়, আছে না নাই? নবী কয় যখন দেখবা দুনিয়াতে মানুষ একজন মানুষের নিকৃষ্টতা, একজন মানুষের আসরের কাছ থেকে, একজন মানুষের খারাপিয়ত থেকে বাঁচার জন্য, অনিষ্ট থেকে বাঁচার জন্য সালাম দিব, তখনই মনে করবা তোমরারে কিন্তু আযাব গজব আঁকড়ে ধরব। 10 নাম্বার, মসজিদের ভিতরে যখন দেখবা হট্টগোল মানুষ করে, মসজিদের ভিতরে হট্টগোল করাকে তারা কিছুই মনে করে না। দেখবেন বেশিরভাগ অনেক এলাকার ভিতরে ময় মুরব্বীরা ফোলাফেন মসজিদে কেন আনে, ফোলাফেন্ডিনে মসজিদের ভিতরে ফোলাফেন্ডের কেন আনছে করে না? মসজিদের ভিতরে সামান্য একটু থেকে একটু হলে জোরে চিল্লানি দিয়া লইয়া পড়ে, হট্টগোল ঝগড়া মারামারি মসজিদের ভিতরে করে। কথা কয় না, হয় কি হয় না? আল্লাহর নবী বলে উম্মত শোনো, যখন দেখবা মসজিদের মধ্যে উচ্চ সুরে হট্টগোল করা হয়, তখনই মনে করবা আযাব গজব তোমাদেরকে চারদিক দিয়ে আঁকড়ে ধরতেছে। নবী আমার কই উম্মত, 11 নাম্বার হলো পুরুষ মানুষদেরকে যখন দেখবা রেশমি কাপড় পরে, পুরুষ মানুষ এটা বেড়া মানুষ, কিন্তু বেড়া মানুষ হইয়া সকসকা ফকফকা রেশমি কাপড় আছে এক জাতের, এই কাপড় যদি দেখো রেশমি কাপড় পুরুষ মানুষরা পরে, এই পুরুষ মানুষরা রেশমি কাপড় পরলে মনে করবা আযাব গজব। এনে কেউ নাই রেশমি কাপড়, এনে কেউ নাই রেশমি কাপড়, আমি মোটামুটি তাকাইলে বুঝি রেশমি কাপড় কোনটা আর নন রেশমি কোনটা। আবার কথা কইও না কেমন? তোমরা কি গাউসিয়া মাদ্রাসার ছাত্র না কিতা দারুন নাজাত মাদ্রাসার ছাত্র? বলে চুপ করে থাকবে, কথা কইবে না। দারুন নাজাত মানে বুঝুনি? নাজাতের দরজা, নাজাতের ঘর, সাবধান, কোনো কথা কোন যেত না। তোমরা যদি মুক্তির ঘর হইয়া থাও, মুক্তির ঘরের দরজা হইয়া থাও, তোমরা যদি কথা কথাইলে পরে আবার ভালো থাকবো কেটা ওই একটা মারে, এটার মুখে মারে, মারিস না। আমার এক দাদা কইতো যে ফোলা ফেন্ডে এক লোক মাটিও তখন না, কেন ওইটি এক লোক বইলে একটা ফিল্ম রইল মানে না। ফলাফান মানুষ আদর করবেন, মাদ্রাসার ছাত্র যারা ছোট যারা এরা দুষ্টামি করবে। দুষ্টামি কি ফলাফাইন করতো না? আপনি করবে এই কথা? দুষ্টামি করবো কে? ফলাফাইনে করবো। আমার এক মুসল্লি শুক্রবারে মোটামুটি 6-7 মাস আগে আমার কাছে এবার ফোলারে আনছে, ঝাড়াইতো। কি করতো? ঝাড়াইতো। হুজুর তার একটু ঝাড়াই দেন, ফুদিয়া দিন। আমি বললাম কেন? হুজুর হাতের কাছে যা পায় তা মেলা মেরে ফালাই দেয়। আর মেলা মারে তো মারে, আমি যদি সামনে থাকতে এটা আমারে মারে। আমি বললাম এদিকা। তারা আমার সামনে না আমার মোটরসাইকেলে বয়াইয়া তার সুন্দর মতো সুরা ফাতিহা পইরা, সুরা নাচ মানে সাইকুল পইরা তার সুন্দর করে ফু দিয়ে দিছি। ফু দেওয়ানোর পরে তো বাইক গেছে, আসরের সময় তার বাপে আমার কল দিচ্ছে, হুজুর কিতা দাঁড়াই দিলেন? কেন? হুজুর আগে শুধু কারো জিনিস ফেলে মারতাম, জুতা মেলা মারে। আগে শুধু কারো মেলা মারতো, এখন জুতা মেলা মারে। আমি বললাম তো তে মেলা মারতো না, আপনি মারবে? আপনি মারেননি কেউ রে? না। আমি বললাম তার বয়সটা এখন মেলা মারি না বয়স, তার বয়সটা এখন দুষ্টামি করি না বয়স। ভিডিওতে শুধু বাচ্চা করলে হুজুর ফু দিয়ে দিন, কিটা খান দে। বাচ্চা মানুষ খানতো না, আপনি কানবে? বাচ্চা কানতো না, আপনি কানবে? বাচ্চা কান্দই। মা বোন একটা টিপস শিখিয়ে দিই, 3 বার সূরা ফাতিহা পড়বেন বা 4 বার, আর সাইকুল পড়া সূরা ইখলাস 3 বার পড়া, অথবা একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস আর সাইকুল পড়া ফলা যখন ঘুমাইবো মাথার দিক থেকে পায়ের দিকে 3 বার ফু দিয়ে দিবেন, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে।
এটা শিখে দিলে পরে আর হুজুরের কাছে তো হাদিয়া লয়ে ফাড়াইতো না, ঠিক কিনা? না, হুজুরের কাছেও ফাড়াইবেন হাদিয়াটা দিয়ে দিয়ে মাঝে মাঝে। বলে হুজুর কি লেগা? কারণ হুজুরের কাছে যদি না ফাটান মসজিদে বেতন দেন ৬,০০০ টাকা, হুজুর চলবো কেমন? হাদিয়াটা দিয়ে এক্সট্রা না দিলে কথা কেন? ঠিক না মনে হয়? ঠিক কিনা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। জোরে কোন আমিন, মুহাব্বতের আওয়াজে কোন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। নবীর শনে প্রেমের ডোরি বান্দনা, বলে না, নবীর শন প্রেমের ডোরি বান্দনা, শয়নে ফনে দেখবা মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদ। নবী কয় উম্মতের দলেরা, পুরুষ মানুষ যখন দেখবা রেশমি কাপড়ের জামা কাপড় পরিধান করে, মনে করবা তোমাদের কেমন ভাবে আযাব গজব আঁকড়ে ধরবে। 12 নাম্বার, প্রকাশ্যে যখন মানুষকে দেখবা মদ পান করে, নেশা করে, তখন মনে করবা তোমাদেরকে আযাব গজব আঁকড়ে ধরবে। ও বাবা, আপনারা কোন নিজগাঁও এলাকা সহ শায়েস্তাগঞ্জ এলাকায় নেশা করে অভাব আসেনি? অভাব আছে? অভাব নাই বেটা, নেশা করার অভাব নাই। নেশা কর বেশি, এই নেশা করে জ্বালায় ডিব্বা ডাব্বা জামা কাপড় রইতে দেওয়া যায় না, মানুষের ফলটি পর্যন্ত চুরি করে লয়ে জায়গা। আপনারা কোন করবার লাগে মানুষের ফল চুরি করে, মানুষের লাইট চুরি করে, মানুষের বাড়ি গাড়ির বিভিন্ন কিছু চুরি করে লয়ে জায়গা। আল্লাহর নবী কয় উম্মতের দলেরা, যখন দেখবা এমন নেশা করে মদ পান করতেছে প্রকাশ্য ভাবে, তখনই দেখবাই প্রকাশ্য মদ পান করার কারণে তোমাদেরকে আযাব গজব আঁকড়ে ধরতেছে। 13 নাম্বার, বাদ্যযন্ত্র তৈরি করা হবে নতুন নতুন। আগে তো সামান্য বাদ্যযন্ত্র ছিল, এখন বিয়ার মধ্যে, মুসলমানের মধ্যে, গায়ে হলুদের মধ্যে, নাক ফোরানি, কান ফোরানির মধ্যে তাকায়া দেখবেন বাবা, ডিজে পার্টির কনসার্ট করা হয়। আগে এক রকমের সাউন্ড ছিল, কোন রকম গান বাজাইতো, এখন শুধু গান বাজায় না, দুপুর দাপুর চলে। কথা কন্যা ঠিক কিনা? নবী কয় যখন দেখবা এমন এমন নতুন নতুন বাদ্যযন্ত্রের আবিষ্কার হয়ে গেছে, মনে করবা তোমাদেরকে আযাব গজব আঁকড়ায়া ধরতেছে। নবী কয় উম্মত শুধু তাই না, দেখবা 14 নাম্বারটা হইল গায়িকা তৈরি হয়। আগে তো বেডারা কোন রকম গান গাইতো, দেখবা আস্তে আস্তে নারী শিল্পী বেড়ে যাইব গা। নারী শিল্পীর অভাব নাই, পিছন দিয়া নাম দেয় উরুস মোবারক। বেডটাই নেই না, নাচাইনি, মনে হয় নাচাইনি। মনে রাখবেন, যারা পেছন দিয়ে উরুস মুবারক নাম দিয়া বেরিয়ে যায় না নাচায়, এরা বন্ড না, মনে হয় না বালা, এরা ঠিক কয় না। কারণ ঠিক করবো কেমন? এরা আগের কাতারে মুসল্লি এদের ভিতরে বেটির কোমল নাচানিটা সামনের লেগে আগের সামনে দিয়ে দাঁড়াচ্ছে। কথা কন না কেন? আল্লাহর ওলির মাজারের বদনাম করে বন্ডরা, যারা উরুস মুবারকের নাম দিয়া বেডি দিয়া গান করায়, বেডা দিয়া বাউল গান করায়, এটার কারণে বড় বড় আল্লাহর ওলির বদনাম। ও বাবা, জানতে চাই শাহজালাল ইয়ামিনী কি কইয়া গেছিল? আমরা উরুসের নাম দিয়া তোরা গান করিস। শাহপুরান বাবা কইয়া গেছিলাম আমরা উরুসের নাম দিয়া গান করিস। নাসিরউদ্দিন সিবাজালা কইয়া গেছিলাম আমরা উরুসের নাম দিয়া গান করিস। মিরান সাহ তাতারিও তো কইয়া যায় না আমরা উরুসের নাম দিয়া গান করিস। তাহলে করো কেন? বলে হুজুর, এটা করার মাধ্যমে আমরা নিজের উদ্দেশ্য হাসিল হয়। এটা যখন আমরা করি, আমরা বেরিয়েতে এমন রূপরেখা দেখে আমার কাছে বড় ভালো লাগে। আমি কই মুরে আমার ভাই বাবারা, যারা এমন উরুস মুবারকের নাম দিয়া নারায়ে তাকবীর নারায়ে রিসালাত লেখে, আল্লাহর ওলির নাম দিয়া উরুস মুবারক করে, আবার এই উরুস মুবারকের মধ্যে বেডি দিয়া গান বাজনা করে, পুণ্যতের এদের সাথে কোনো সম্পর্ক নাই। এরা 1 নাম্বার বন্ড বন্ড বন্ড। কথা কোন ঠিক কিনা? আর এরার কারণে সুন্নিয়তের দিকে মানুষ বাঁকা আঙ্গুল তোলে যে সুন্নিরা বন্ড, সুন্নিরা এটা করে ওইটা করে। না রে বাবা, সুন্নিরা বন্ড না, সুন্নিরা আল্লাহর নবীর আদর্শ নিয়া জীবনটারে পরিচালনা করে। কেউ যদি এই আদর্শ না মানে এটা তার ব্যাপার, কিন্তু আমরা এই
আদর্শ অনুসরণ করি। নবী কয় দুনিয়ার জমিনের মধ্যে বাদ্যযন্ত্র বাজাইব, নতুন নতুন বাদ্যযন্ত্র আবিষ্কার হওয়ার পর মহিলা শিল্পী বাইরা যাইব গা। আর 15 নাম্বার, উম্মতে মুহাম্মদের ভিতরে এমন কিছু লোক বাইরে হবে কিয়ামতের পূর্বে, এরা বাহির হইয়া আইসা, এদের দলের লোকগুলা এরা আইসা উম্মতে মুহাম্মদি দাবি করব, তবে আগের আলেম ওলামারে তারা অভিসম্পাদ দিব, তারা বদনাম করব, কইব আগের আলেমরা কি বইলা গেছে, এদের কথা ঠিক নাই, এখন আমরা যা কই তা ঠিক, এমন অভিশাপ দিব। পূর্বের আলেমদের কথাকে তারা অস্বীকার করবে। তাকে দেখবেন বাবা অনেক হুজুররাই তো এখন বাইর হইয়া গেছে, আগের আলেমরা কত সুন্দর করে মাসালা সমাধান দিয়া গেছে, দ্বন্দ্ব বিদ্বন্দ্ব সমাধান করে গেছে। হুজুররা নতুন নতুন ফতোয়া দিয়া মানুষদেরকে বিভ্রান্ত করে অন্য রাস্তায় নিয়ে যায়। আল্লাহর নবী কয় যখন দেখবা তোমাদের কাছে 15টা কাজ হইতেছে, তখন তোমরা একটা কাম করবা, আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করবা। নবী গো এগুলা করলে কি লাভ হবে? কয় এমন আযাব গজব থেকে তোমরা বাঁচতে পারবা। নবী কয় এমন কর্মকাণ্ড যখন হবে তখন দেখবা জ্বরের মাধ্যমে তোমাদের উপরে আগুন আইসা পড়ে, ভূমিকম্প বাইরে গেছে। আরে গত 2024 সালে সোনার বাংলাদেশে যতগুলা ভূমিকম্প হয়েছে, বাংলাদেশের ইতিহাসে এর আগের 5 বছরে এতগুলা ভূমিকম্প হয় নাই। এটার মানে হইল পাপাচার বাইরে গেছে, গুনার কাম বাইরে গেছে। এগুলা বাড়ার কারণে মানুষ এই দুনিয়ার জমিনের ভিতরে তাদের হাতে কামাই করে আযাব গজব আনতেছে, রোগ বালা মুসিবত আনতেছে, লাখ টাকা কামাই করলেও শান্তি পায় না। এই জন্য আমি আপনাদের সবার কাছে বলবো, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কয় বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলে ও জগতের ঈমানদারের দলেরা, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের প্রত্যেকের তোমাদের পূর্ববর্তীদের দিকে তাকানো উচিত, তারা তাদের পূর্ববর্তীরা অগ্নে কি প্রেরণ করছে, আগের জন্য তারা কি চাইরা রাখছে, কি রেডি করে রাখছে। আবার আমার আল্লাহ কয় ওয়াত্তাকুল্লাহা, নিশ্চয় তোমরা আল্লাহরে ভয় করো। কেন কেন কেন? কারণ আল্লাহকে ভয় করলে নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের অন্তরের সকল খবর সম্পর্কে জানে। আমি জানতে চাই বাবারা, যারা আল্লাহরে ভয় করে তারা কোনোদিন তো এই 15টা বাজে কাজ করবে না। যারা আল্লাহরে ভয় করে তারা কোনোদিন তো পরের হক মেরে খাবে না। যারা আল্লাহরে ভয় করে তারা কোনোদিন নামাজ ছাড়বে না, তারা কোনোদিন সুদ খাবে না, তারা কোনোদিন ঘুষ খাবে না, তারা কোনোদিন দুনিয়ার জমিনে অন্যায় আচরণ করবে না। তো আল্লাহর একজন ওলি ছিল, যার নাম হযরতে শাকিব বলকি রহমাতুল্লাহ আলাইহি। শাকিব বলকি রহমাতুল্লাহ আলাইহি কয় আল্লাহর প্রতি বিশ্বাস মানুষকে হারাম পথ থেকে জাহান্নাম থেকে জান্নাতি বানায়। আমি শাকিব বলকি 3টা মানুষের মাধ্যমে প্রমাণ পাইছি। শাকিব বলকি ও 3টা মানুষের মাধ্যমে প্রমাণ পাইছেন। শাকিব বলকি কয় একদিন আমি ফজরের নামাজ পড়া রাস্তা দিয়ে যখন হাইটা হাইটা যাইতেছি, আমি দেখলাম একজন অন্ধ ব্যক্তি, তার হাতের মধ্যে কোনো লাঠি নাই, লাঠি ছাড়া সামনের দিকে 2টা হাত দিয়া দিয়া সামনে হাঁটতাছে। আমি অন্ধ একটা ব্যক্তির ডাক দিয়া বললাম, অন্ধ রে, এ অন্ধ, তুমি কেন লাঠি ছাড়া রাস্তার মধ্যে এমনি এমনি হাঁটো? অন্ধটা আমারে ডাক দিয়া কয় আমি হাঁটি, আমার বিশ্বাস আমার আল্লাহ তাআলা আমার চোখ দেয় নাই, দেমাগ দিছে, আমার আল্লাহ চোখ দেয় নাই, বিবেক দিছে, আমার আল্লাহ চোখ দেয় নাই, সব দান করছে। বলে তুমি যে হাঁটতেছ তোমার কাছে কি তোমার চোখের লাগে আফসোস লাগে না? এই লোকটা ডাক দিয়া কয় এই চোখ দিয়া কি করতাম যদি এই চোখ দিয়া বেগানা নারী দেখা জিনার গুনাহ হয়? এই চোখ দিয়া কি করতাম যদি এই চোখটা টাকার কারণে চোখ দিয়ে আমি হারাম জিনিসের দিকে তাকাই? এই চোখ দিয়া কি করতাম? এই চোখ দিয়া আমি যদি দুনিয়ার জমিনের পরের উপকার না করতে পারি, আমার এই চোখ দিয়া কোনো লাভ নাই। শাকিব বলকি ডাক দিয়া কয় অন্ধরে, তাইলে তোমার কি মনটা চায় না তোমার যদি চোখগুলা থাকতো তুমি চোখগুলা দিয়া সুন্দরভাবে পৃথিবী দেখতে হাঁটতে পারতা? শাকিব বলকির ওই ব্যক্তি কয় তুমি বলো তো আমারে কে বানাইছে? উনি ডাক দিয়া কয় তোমারে
এক আল্লাহ বানাইছে। বলে আল্লাহ যদি আমারে বানায়, আল্লাহ তো আমারে এমনে বানাইছে ভালো মনে করছে বিদায়। আল্লাহ জানে আমি চোখ ছাড়া হাঁটতে পারাম, এই জন্য তো আল্লাহ আমারে বানাইছে। আমি যখন হাঁটি আমার সামনে হাতটা দিয়া দিয়া সামনের দিকে যাই, আমার তো কোনোদিন কোনো সমস্যা হয় না। সাকিব বলকে একটা ডাক দিয়া কয়, অন্ধরে এই অন্ধ, আল্লাহর প্রতি কেন তোমার এত বিশ্বাস? বলে আল্লাহ যে তোমার চোখ দেয় নাই, পাও দিছে, আল্লাহ বুঝই দিছে আমি আমার চোখ ছাড়া পাও দিয়ে হাঁটতাম পারাম, এই জন্য আমার আল্লাহ তাআলা আমার এমন অবস্থায় রাখছে। সাকিব বলকে কই ওই দিন থেকে আমি আর কোনোদিন রাস্তা দিয়ে হাঁটার সময় আমি আমার চোখটারে রাস্তার মধ্যে খুলছি না, কিন্তু যখন আমি চোখ খুলি না, আমি কোনোদিন চোখ বন্ধ করে হাঁটার সময় চোখটারে নিচা করে যখন আমি হাঁটতাম, আমি কোনোদিন কোনো অ্যাক্সিডেন্টের শিকার হই নাই। বলে কারণ কি? কারণ কি? বলে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করলে, আল্লাহরে ভয় করলে, আল্লাহর প্রতি নির্ভর করলে আমার আল্লাহ তারে বাঁচিয়ে দেয়, আল্লাহ তারে চলার ক্ষমতা দিয়া দেয়। এবার আপনারা কেউ জবান বন্ধ রাখবেন না, আপনারা কোন সকল কর্মের মধ্যে তাওয়াক্কুল, ভয় এবং বিশ্বাস রাখবেন একজনের উপরে, যাদের জবান আছে, হাত আছে, ডান হাত তুলে কোন তিনি কি? এ আস্তে কইছে, জোরে কয় না কে? মুহাব্বতে কোন কে? আল্লাহ যেন কবুল করে কোন আমিন। আর মুহাব্বতে কোন আমিন। সাকিব বলতিতে এবার এর পরের দিন আমার সাথে একটা নেশাখোরের দেখা। কার দেখা? আমার সাথে একটা মদখোরের দেখা। মদখোর মদ খায়া নদীর ফারে ফারে হাঁটতাছে আর ডুলতাছে। আমি ওই মদখোরটারে জিগাইলাম, মদখোর রে, তুই যে মদ খায়া নেশা কইরা ঢুলতাছস আর নদীর পারে পারে হাঁটতাছস, কারণটা বলবি নি? তুই তো নদীতে পড়া যাবি। কয় না না, পড়তাম না। বলে কারণ কি? বলে কি লেগা পড়তাম? আমার আল্লাহ তো আমার এত সুন্দর চোখ দিছে, হাত দিছে, পাও দিছে চলার জন্য। এই নেশাখোর মানুষ মুখের ভিতরে আল্লাহর ভয়ের কথা বলস, কারণটা কি বলবি নি? বলে আমি নেশা করতে করতে আমার জীবনটা অঙ্গার হয়ে গেছে, কিন্তু আমি যখন নেশা করার পরে আমার নেশার গোটটা কাটটা জায়গা, তখন আমি এই নেশা করা বন্ধ কইরা আমি আমার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। তবে আমি এটাও বিশ্বাস করি, নেশা করার কারণে যদি আমি নদীর মধ্যে পইরা যাইগা, নদীর মধ্যে পইরা গেলে আমার যদি মরণ হয়ে যায়, এই মরণের পরে আমার আল্লাহ তাআলা আমার বান্দা হিসেবে গ্রহণ করব। উনি কয় একটা নেশাখোরের ভিতরে যদি আমার আল্লাহর প্রতি এতটুক চাহিদার বিশ্বাস থাকতে পারে, আমি সাকিব বলকির ভিতরেও আমার আল্লাহর প্রতি এত বিশ্বাস থাকে। সাকিব বলকি কয় আমি 3 নাম্বার আরেক ব্যক্তির কাছে গেলাম, যে ব্যক্তিটা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তাছে, আর তার পরিবার আমারে ডাক দিছে, ও সাকিব বলকি, আমার আব্বা তো মারা যায়, আমার আব্বা তো দম টানতাছে, আপনি সাকিব বলকি আইসা আমার আব্বাটারে একটু কালমা পড়ান না, আমার আব্বাটারে একটু তওবা করান না। দেখবেন আমরা সমাজের অনেক মানুষ যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে, তার পুতেরা, তার নাতিরা মসজিদের হুজুরের কাছে আসে, হুজুর আমরার বাড়িতে একটু চলেন না, আমার আব্বা মনে হয় বাঁচতো না বেশিক্ষণ, আমার আব্বাটারে একটু তওবা পড়ান না। এ বাবারা মনে রাখবা, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার সময় যখন তুমি তওবার আশা করো, তখন কিন্তু তওবা কবুল হয় না, তখন কিন্তু তওবা কবুল হয় না। অনেক মানুষ দম টানে, তাদের মুখের মধ্যে মানুষ পানি দেয়, দম টানার সময় পানি দিও না। মনে রাখবা এই টাইমে শয়তান তাদের মুখে প্রস্রাব করে দেয়। শয়তান বিভিন্ন ভাবে চেষ্টা করে একটা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, একটা মানুষকে পথভ্রষ্ট করার জন্য। যদি তোমার ওই সময় পথভ্রষ্ট করাইতে পারে, কালিমা তৈয়বার জায়গায় অন্য কোন শব্দ তোমার মুখ দিয়ে আনতে পারে, তোমার ঈমান থাকবে না। শয়তান আমার আল্লাহ তাআলার কাছে সাকসেস প্রমাণিত হইব। কারণ আমার আল্লাহ যখন শয়তান রে 7টা উপাধি দেওয়ার পর শয়তান আল্লাহর আদমের সাথে নাফরমানি করছে, আমার আল্লাহ তাআলা কইছে, যারে তোরে আর আমি আল্লাহর বন্ধু রাখলাম না, আমি আল্লাহ তোরে শয়তান বানিয়ে দিলাম। শয়তান কয়, আল্লাহ আমি তো দুনিয়ার কোনো জায়গা বাদ নাই, সব জায়গার মধ্যে সেজদা দিছিলাম, আল্লাহ তবু আপনি আমারে শয়তান বানাইছেন। আল্লাহ আমি আপনার কাছে 2টা জিনিস চাই। বলে কোন 2টা জিনিস চাও? বলে একটা হলো আল্লাহ আপনি আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দান করেন, 2
নাম্বার হইল আপনি আমি শয়তানদারে দুনিয়ার জমিনের মধ্যে যখন পাঠাইবে আমারে ক্ষমতা দেন আমি যেন আপনি আল্লাহর বান্দার রক্তের শিরায় শিরায় ঢুকতে পারি। আমার আল্লাহ কয় শয়তান রে দুইটা জিনিস চাইলা অন্য কিছু চাইলা না, কারণটা কি? আপনার অসুবিধা হইতেছে? ও মোটামুটি তাবার খাইনি মানুষ এই পড়ছিল ওই বইবু চলবো মিলাদ কেন দিয়ালাম কতক্ষণ হুজুর কি ধরে আমার মোবাইল কো না হিডা একটা আরেকটা আছে এটাই মূলত হিডা আইফোন আইফোন না এটা মাইফোন ঠিক আছে না আমার ফোন না মাইফোন আইফোন আইফোন কামু কো আইফোন আইফোন 19 হবে করতে হবে আইফোন। হ্যাঁ আল্লাহ আমরা বোঝার তৌফিক দিন। শয়তান আল্লাহর কাছে কয়টা জিনিস চাইছে? কয়টা জিনিস চাইছে? মহিলা শ্রেণী পর্দার মা বোনটা মনোদিক দিয়ে হন। শয়তান আমার আল্লাহর কাছে দুইটা জিনিস চাইছে। আমার আল্লাহ ডাক দিয়া কয় শয়তান এ শয়তান বেশি কিছু চাও নাই, দুইটা জিনিস চাইলাই। এক নাম্বার কিয়ামতের আগ পর্যন্ত হায়াত, দুই নাম্বার চাইছো আমার বান্দার রগ রেশায় রেশায় ঢুকার ক্ষমতা। কারণটা কি কইবা? আল্লাহ তুমি যদি আমি শয়তানরে কিয়ামত পর্যন্ত হায়াত দাও আর আমারে যদি তুমি ক্ষমতা দাও আমি শয়তান তোমার বান্দার রগের রেশায় রেশায় ঢুইকা প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে তোমার বান্দারে ধোঁকা দিন যেন তোমার বান্দাও ইবাদত করে জান্নাতে যাইতো না পারে। মনে রাখবেন বাবা এলাকার নেশাখোর ফুংডা সেংডার লগে শয়তান তাহে না, কারণ এটা এমনি একটা শয়তান। কথা কই না ঠিক কি না? এ সুদখোর, এরা আমরা এলাকা সুদখোরে কইলে কিছু হইব নি কোন? বহুত এলাকা সুদখোরে নিয়ে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়, সুদখোরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, সুদখোরে ধরে নিয়ে এলাকার হদ্দারের মাতাব্বর বানায়। ঠিক নি? আমরা তো কথা কন না আমার এই আব্বা এবারে মাতালারে কথা হেসা জোরে কোন ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? সুদের ব্যবসার অভাব নাই, এখন আবার বেড়াইতে সুদের ব্যবসা করে না, বাড়ি বাড়ি বেরিয়ে ব্যবসা করে। আসেনিও চাচার কাছে যদি কাকা 1 লাখ টাকা হাওলাত দেন না, আমার কাছে নাই তো চাচির কাছে টাকা, তার বইনে তার কাছে দিছে চাইলে দিবার লাগে। কথা কয় না? আছে না নাই? আবার এই সুদের ব্যবসা, এখন ন্যাশনাল সুদের ব্যবসা। বলে হুজুর কেমন সুদের ব্যবসা? এই ন্যাশনাল সুদরা হইল এলাকার ভিতরে সুদের ব্যবসা করে না, 20-30 লাখ টাকা এক লগে করে ব্যাংকে নিয়ে রাখে, নাম দিছে এটার এফডিআর, মাসে মাসে তুইলা খায়। আছে না নাই এমন সুদি? ওই বাবা আরেক জাতের সুদ আছে, দেখবেন আপনার বউ আপনার ফার্ম দিয়া করায়। বলো হুজুর বউ কেমনে ফার্ম দিয়া সুদ খাওয়ায়? শোনেন বাবা, আপনার বউ দেখবেন আজকে আপনার একদিন কইতাছি তোমার যে এত টাকা কামাই করো সব টাকা পয়সা খায়ালাও, আমরা ফুটরা আমরা জিটা তো ভবিষ্যতের একটা কারবার আছে, ব্যাংকের মধ্যে একটা অ্যাকাউন্ট করুন, একটা ডিপিএস করো, এটার নাম দিছে ডিপিএস, ইন্টারন্যাশনাল সুদ। আমি চিন্তা করি ব্যাংকের লোকেরা যদি এটা শুনে তারা জানি আমার কি টাকা। এবার কোন আপনারা এমন ডিপিএস নামক সুদ আপনার এলাকাত আছে না নাই? জোরে কয় না, কারণ অনেকে নিজে করে রাখছে ডিপিএস, ভবিষ্যতের কথা চিন্তা করছে। তোমার ভবিষ্যৎ তুমি হারাম কে দিয়ে ভবিষ্যৎ গড়বা? এই হারাম টাকা দিয়ে ভবিষ্যৎ গড়বা, ডাক্তারের কাছে দেখবা গুতা একটা দিয়ে লয়ে গেছে 1.5 লাখ। এটা ঠিকই না মহোদয়, ঠিক কি না? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, জোরে কোন আমিন। ওরে 500 রোটে পয়সা নষ্ট, যুবক নষ্ট, কইতাম নি যুবক নষ্ট সুদে, কুসমাজে গ্রাম নষ্ট, খাদক নষ্ট সুদে। ওরে টাউনে গুইরা ছাত্র নষ্ট, কিটে নষ্ট ফুল। ওরে খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, দুলাই নষ্ট চুল রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। কথা কন্যা ঠিক কিনা? শয়তান একটা ডাক দিয়া কয় আল্লাহ, ওই আল্লাহ
আমি এই জন্য ক্ষমতা পাইছি তোমার বান্দারে মরার আগ পর্যন্ত ধোঁকা দিতাম। আমার আল্লাহ কয় শয়তান তুমি কি জানো না আমি আল্লাহ ঘোষণা দিছি লা তাকুনা তুমি রাহমাতিল্লাহ, বান্দা আমি আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ সকল প্রকার গুনাহ ক্ষমা কইরা দে। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম নিশ্চয় তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। শয়তান তুমি যদি মরণের 1 সেকেন্ড আগ পর্যন্ত বান্দারে ধোঁকা দাও আর আমার বান্দা যদি একবার মুখ দিয়া কয় কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বান্দা যখন কইব আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল, এই বান্দা যখন এই কথাটা মুখ দিয়া কইব আমি আল্লাহ বান্দারে ক্ষমা কইরা দিমু। বাজানো আমার এই নিজগাঁও এলাকার ভাই বাবারা, ওই হযরতে সাকিব বলকি রহমতুল্লাহ আলাইহি কয় যে কথা বলতেছিলাম বাবা তওবা ফরাইবেন আগে মৃত্যুর আগে দিয়া না, তওবা যদি করতে হয় এখন থেকে তওবা করেন। সবাই আমার লগে ডান হাতটা উপরের দিকে তোলেন, ডান হাত উপরের দিকে তুলে তালুটা আসমানের দিকে উঠে দেন, কোন আল্লাহ পুরো কোন আল্লাহ আমাদের সকলের জীবনের সগীরা কবিরা শিরকি বেদাতি জানা অজানা সকল গুনাহ থেকে তওবা করিতেছি। আমরা আর কোনদিন যাই না, অসুবিধা হইব, যাই না গুনার কাজে পা বাড়াইতাম না। আল্লাহ আমাদের মনের অজান্তে যদি কোনো গুনার কাজ হয় আপনি আপনার নিজ গুণে ক্ষমা করে দিবেন। জোরে কোন আমিন, মুহাব্বতে কোন আমিন। প্রত্যেকদিন তওবা করবেন। আমার নবী মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা, মাওলা আলী চিনেননি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আসে কয় ওরে বেলায়েতের মুর্শিদ হইয়া আসিলেন দ্বীনের নবী, আইরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবিনি, কন্যা মুর্শিদরে না পাইলে কি আর রাসূল পাবিনি। জোরে কন্যা মারহাবা। আমার নবী হযরত আলীর একটা ডাক দিয়া কয় আলীও আলীও, হে হযরত আলী তুমি যখন ঘুমাইবা ঘুমানোর সময় একটা উট কুরবানি দিয়ে ঘুমাইবা। হযরত আলী কয় নবী আপনার মাইয়ারে বিয়া করছি, নবী গো কোনো জামা কাপড় তো দিতে পারি নাই, খানাও ভালো মতো দিতে পারি না, উট কুরবানি করাম কেমনে? আমার নবী কয় আলী যদি প্রত্যেকদিন রাত্রবেলা ঘুমানোর আগে আমার আল্লাহর কাছে ইস্তেগফার কইরা কোনো বান্দা গুনায় কোনো উম্মত ঘুমায় তাহলে তার আমল নামার ভিতরে একটা উট কুরবানির সওয়াব লেখা দিব। তাহলে মোর ঘুমানোর আগে তওবা করে ঘুমাইবেন। কিও আমি ঘুমানোর আগে তো মোবাইল টিপে খোলাই নন কালা মা গো, কথা কয় না। ফজরের আযান দেয় চারিদিকে, মোবাইলটা ছাদে ঢুকে আর করে আল্লাহ, এরপরে ঘুমায়। কথা কন না, এ ঠিক কিনা বাবা? ওই ব্যাপারটা কইন দে বলে ঠিক, এটাই ঠিক, আপনি ঠিক কইলো ঠিক, না কইলো ঠিক। এমন অবস্থায় আছে না নাই? নষ্ট হয়ে গেছে গা, ওই ইন্দি একটা আর একটা রাত তোলে না, এই করিস না। আল্লাহ আমরা বুঝার তৌফিক দাও। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা গো, আমার শায়েস্তাগঞ্জের নিজগাঁও এলাকার ভাই বাবারা মনে রাখরে বাবারা, এই জন্য দুনিয়ার জমিনের ভিতরে উট কুরবানি সওয়াব পাইবা এই কামটা করলে। নবী কয় শুধু তাই না, হযরত উসমান বিন নুরাইন ডাক দিয়া কয় উসমান যখন তুমি দুনিয়ার জমিনের ভিতরে থাকবা প্রত্যেকদিন তুমি উসমান বিন নুরাইন একটা দাসী
আযাব করার, একটা দাসকে আযাব করাই কইরা দিয়া তারপরে ঘুমাইবা। হযরত ওসমান একটা ডাক দিয়া কয়, নবী গো, কেমনে গো দাস আমি আযাব করাম? আমার কাছে তো কোনো দাস নাই, আমার কাছে তো কোনো দাসী নাই। আমার নবী কয়, ওসমান, কেউ যদি ঘুমানোর সময় মুখে মুখে আলহামদুলিল্লাহ পরে বিসমিল্লাহির রহমানির রহিম পরে 19 বার, তাইলে আমার আল্লাহ তার দাস আযাব করার সওয়াব তার আমলনামায় দিয়া দিব। কেউ যদি 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, আমার আল্লাহ তাআলা জান্নাতের 19 জন ফেরেশতার 19 জন হুরগিল মানের মোহরানা আমার আল্লাহ আদায় করে দিব। এই আমার ভাই বাবারা, এই জন্য প্রত্যেকদিন তওবা করবা, মা বোনেরা প্রত্যেকদিন তওবা করবা। আল্লাহর ওলি সাকিব বল কি ডাক দিয়া কই, জগতের মানুষ, আমি গেলাম ওই মৃত্যু ব্যক্তিটা ইন্তেকালের সাথে পাঞ্জা লড়তেছে একজন ব্যক্তি, আমি যাইয়া বললাম, বাবা আপনি আমার মুখে ফুঁকে পড়েন কালিমে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত সাকিব বল কি বলেন, যখন আমি এই কালেমাটা পড়তে বললাম, কিন্তু আমি তাকে দেখলাম উনি কালেমা পড়ে না। আমি বললাম, বাবা কালেমা কেন পড়েন না? উনি কয়, কেন আমি আমার সামলার মুখ দিয়া কালেমা পড়তাম, আমি তো আমার জীবনের পুরাটা সময় কালেমা পড়া পড়া কাটাইছি। বলে, কেন কালেমা পড়ছেন? বলে, আমার নবী বলছে বিকৌলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাতা, যেই ব্যক্তি তার মুখ দিয়া কালেমা তৈয়বা পড়বে, এই ব্যক্তি মরার পরে জান্নাতে যাবে। এই জন্য আমি আমার দুনিয়াতে কালেমাটারে আমার গলার হার বানাইয়া ফেলাইছি, এমন ভাবে কালেমা পড়ছি আমার মুখ যদি বন্ধ থাকে, আমার কলমটা আল্লাহ তাআলার কালেমা পড়তে থাকে, নবীর কালেমাকে আমার আল্লাহর একাত্মবাদের সাক্ষী দিতে থাকে। উনি একটা ডাক দিয়া কই, জগতের মানুষের ও দুনিয়ার মানুষের দল, আমি যখন কালেমা তারে পড়তে বললাম, সে আমার এই উত্তর দেওয়ার পরে আমি তার সন্তান আত্মীয় স্বজনদেরকে জিগাইলাম, এ আমার মৃত্যু সাকারাতের বিছানায় শোনেওয়ালা ব্যক্তির সন্তান, তুমি কি বলতে পারো তোমার আব্বা জানের এমন কোন নেক আমল আছে কিনা যেইটার কারণে আমার আল্লাহ তাআলা তোমার আব্বা জানকে ঈমানের সাথে মরণ দান করব? ছেলে ডাক দিয়া কই, হুজুর আপনি তো আমার আব্বা জানলে তওবা করাইতে আসছেন, আমার আব্বা জান যখনই অবসর থাকতো, আমার আব্বা জান কালেমা পড়তো, আমার আব্বা জান নবীজির দুরূদ শরীফ আদায় করত, আমার আব্বা জান আল্লাহর কোরআন তেলাওয়াত করত। এই জন্য আমি আমার আব্বার প্রতি এই বিশ্বাসটা রাখতে পারি, আমার আব্বা যদি মারা যায়, আমার আব্বারে আমার আল্লাহ তাআলা ঈমানের সাথে মরণ দান করব। হায়রে আমার বাবা, এ আমার নিগার যুবক, এ নিগার মুরব্বী বাবা, এই নিগার পর্দার অন্তরালের মা বোনেরা, মরার সময় ঈমান নিয়ে মরতে পারবেন নি, এটার গ্যারান্টি তো আপনি দিতে পারেন না। বলে, হুজুর কেমনে দিতাম, আমি তো দুনিয়াতে বালা কামের সাথে যুক্ত আছি না নাই এটা বলতে পারি না। আপনার বিচার দর্জন করা লাগবে না, আপনার বিচার বাহিরের কোনো মানুষ করা লাগবে না। আজকে মাহফিল শেষ করে বাড়িতে যখন যাবেন, ওযু বানাইয়া ডান হাতের তালুটা আপনার গালের লগে লাগায়া, বাম পা দুইটা পাওরে মিমের মতো বাঁকা বানাইয়া চিন্তা করবেন, আপনি যে এই কাজগুলা করছেন, এই কাজগুলার কারণে আমার আল্লাহ আপনার ঈমানের সাথে মরণ দিবনি। সাকিব বল কি কয়, ওই লোকের বাড়ি থেকে আমি বিদায় হইয়া মসজিদের মধ্যে গেলাম আমি আসরের নামাজ পড়তে, এমন টাইমে খবর হইয়া গেছে, ও সাকিব বলকে আপনি যারা তওবা করাইতে গেছে উনি তো ইন্তেকাল করছে, ইন্তেকাল করছে। সাকিব বল কি কয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ সাকিব বল কি আপনি কি তার জানাজার নামাজ পড়বেন? উনি বলে অবশ্যই পড়ব। বলে, সে না আপনার মুখে মুখে তর্ক করছে। কয়, তর্ক করুক আর না করুক, আমার নবী বলতেন দুনিয়ার জমিনের মধ্যে কোন মানুষ যদি মারা যায়, ওই মানুষটারে যদি সবাই একসাথে মিলা ভালো বইলা সাব্যস্ত করে দেয়, আমার আল্লাহ তারে ভালো বইলা সাব্যস্ত করে। আর আপনার এলাকার কোন মানুষ যদি মারা যায়, মাইকে যদি তার নামের পাবলিসিটি করে, মানুষ কয় দেই মানুষের বড় জ্বালান জ্বালাইছে, মরছে, এটা ভালো হয়েছে, কয় না? কোন বাজে ব্যক্তিও যদি মারা যায়, তার আপনারা মাফ করে দিয়েন।
মাফ করে দিলে মনে রাখবেন, আপনি যদি মানুষের প্রতি দয়া করেন, দয়া করবো আপনার প্রতি কি? আমার আল্লাহ আপনার প্রতি দয়া করব। শাকিব বল কি কয়, আমি তারে মাফ করে দিলাম। শাকিব বল কি কয়, আমি তার জানাজার নামাজ পড়তে গেলাম, তার সন্তান তার জানাজার নামাজটা পড়াইছে। নামাজটা পড়ানোর পরে আমি শাকিব বল কি মাগরিবের নামাজের পরবর্তী সময় থেকে এশার পর্যন্ত অপেক্ষা কইরা এশারের নামাজটা পড়া আমি আমার বাড়ির মধ্যে যাইয়া খাবার দাবার খাইয়া আমি তো রাত্রের প্রথম ভাগে ঘুমাইয়া যাইতাম, রাত্রের দ্বিতীয় ভাগের অংশে আমি উঠা যাইতাম, রাত্রের শেষ ভাগে আমি আমার আল্লাহ তাআলার ইবাদত করতাম। শাকিব বল কি কয়, জগতের মানুষ, আমি যখন ওই দিন রাত্রবেলা ঘুমাইছি, ঘুমানোর পরে আমি দেখতে পাইলাম আমার বাড়ির আশেপাশে কে জানি ঘুরতেছে, ডাইনে বামে ঘুরতেছে। আমি ওনারে জিগাইলাম, কে গো আমার বাড়ির বাহিরে? উনি আমার বাহির থেকে ডাক দিয়া কয়, শাকিব বল কি ঘুমাইও না, ঘুমাইও না, ঘুমাইও না, তাড়াতাড়ি উঠো, আমার সঙ্গে একটু মুলাকাত কইরা যাও। শাকিব বল কি বলে, আমি একটু ভয় পাইয়া গেলাম, কিন্তু আমি জানি দুনিয়ার জমিনে যেই ব্যক্তি আমার আল্লাহর কালাম মুখে রাখে, নবীর কালাম মুখে রাখে, এই ব্যক্তিরে কোনোদিন দুনিয়ার জিন ভূতে আসর করে না। বেডিয়াত মানুষ মনে রাখবা গো, তোমরারে মাঝে মাঝে জিন ভূতে আসো, জিনে আসর কইরা থাকে, এটার দোষ তোমার, এটার দোষের দোষী হইলা তুমি। এই যুবক ভাইরা, এই মুরব্বী বাবারা, মনে রাখবেন মাঝে মাঝে অনেক ছেলেদেরকেও কিন্তু জিনে আসর করে, এটার দোষ অন্য কারণ না, জিনের না, এটার দোষ আপনার। পোলাপান মানুষ বিভিন্ন জায়গায় দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে দেয়, জায়গা দেখে না, জায়গা কুজায়গা দেখে না, হঠাৎ করে প্রস্রাব করে। এমনও তো পথ হইতে পারে ওই জায়গা দিয়ে জিনে চলাফেরা করে, চলাফেরার পথে প্রস্রাব করলে তখন আপনারা তার চলার পথে বাধা দেওয়ার কারণে তারা আপনাকে আক্রমণ করে। বুঝছেন তো? মানে খালি জিনে আপনারা এমনি আসর করে না, আপনি এদের সাথে যে কোনো একটা এদের সাথে রং করার কারণে জিন আসর করে। ঠিক আছে, খুব সাবধান। আমার মনে আছে যে ইন্ডিয়া শাকির মোহাম্মদ সোনারগড়ে যে শানখলা রোডে নাকি ইন্ডিয়া ঢুইকা ভিতরে এক মেম্বার জানি 2টা না 3টা বিয়ে করছে, বেড়ার মেয়ে একবার খুব ধরছে, বেশি করে ধরছে না, আমার ওয়াজের নাম দিয়ে আনছে, আমি বলি এটা কি ফুটো দিয়ে দিতে, আমার তো কলজা মলজা লগে নাই। আর পরে আমি আমার ভিডিও ম্যান আছে যে তকির, আমি বলছি তুই একটা কাম কর, কেউ থাকলে তো আমি এটা কিছু করতে পারতাম না, তুই ওই ঘরের কনারটার ভিতরে যাবো, আর একটা কম্বল দিয়ে তোর মুখটার গান দিয়ে শুধু সুখটা দিয়ে ছায়া থাকে, আল্লাহ না করুক মায়ে মানুষ যদি জিনমিন হাতে যদি আবার পরে যদি অপকর্ম করায় দেয়, ডর আছে না? ডর আছে না? আমি ডরে পুরো একবার রাখতাম বইয়া, তুই এর দিয়ে বয়ে থাক, তাহলে আমি বাঁচাম তার এনে বয়ে রেখা আমি মায়ের লোক কথা কই, ওর কথা যে দিই যে মা গো, এটা তো দুনিয়ার কোনো স্বাভাবিক জিন আক্রমণ করছে না, কেমন জিন? এটা বালা জিন। আমি কইলাম এটার কারণ কি? এটার কারণ হইলো এ মাইয়া এক ধ্যানে পড়ে থাকতো, এক ধ্যানে, অনেক সুন্দর, এক ধ্যানে পড়ে থাকতো, একরকম ভাবে থাকতো। তখন আমি মাইয়ার মারে আর বাপরে কইছি, আপনারা নামাজ পড়ুননি। মেয়ের বাপের মুখটা দেখে আমার বুঝে আইছে যে মেয়ের বাপের নামাজ পড়ে না, কারণ বেটার মুখটা এমন ভাবে কাঁচাই না, মানে ক্ষেতের গালা আইল কাঁচায় না, আইল কোদাল দিয়ে কাঁচানি দেয় না, কাঁচানি দিলে যেমন সমান হয়ে জায়গা, বেটার মুখটা এমনি কাঁচাই না। আমি বললাম আপনি নামাজ পড়ুননি? ও তো পড়ি, মাঝে মাঝে পড়ি। কোন সময় পড়ে? মাঝে মাঝে পড়ি। আমি বললাম ও বুঝছি, মনে রাখুন মা বাপের অপকর্ম দেয় কিন্তু আবার জিফুতেরও ধরে। বেটা ক আচ্ছা 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 বুঝ পাইছি কিছু কিচ্ছা বুঝছি, ওই যে বেটার অপকর্ম ধরে নিয়েছি এটা কনে বুঝতেছি। আমি এবার মায়ের মারে কইছি, শোনেন গো, আপনার মাইয়া আপনার গর্বে ধরছেন, ওনার আর 2-3 বউ থাকলে উনি হয়তো ওনাদের প্রতি টান রাখে, আপনার প্রতি এত টান নাই। আপনি একটা কাম করুন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আর বেফদ্দা যাই না যেন আপনার চেহারা শুরু অন্য বেটা ফর পুরুষরে দেখাই না, তাহলে ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনার মাইয়াটারে হেফাজতে রাখবো। ওই এখন পর্যন্ত আর কোনো আওয়াজ নেই, আর আবার কইতেন না, না জোরে কইছে না, তোমার এবাদত মানুষের খারাপ আসর থেকে দূরে রাখে, কথা কই। এজন্য মা বোন যারা আছেন, আপনারা অনেকে জামের কামাইও না, ঘর থেকে রূপ বালা মুসিবত ছাড়ে না, ছাড়বো কেমনে? আপনি তো নামাজে পড়েন না, আমার আপনারা বেড়াইতে বাজ্যে বেরিয়ে আমাদের কথা কইতেও পারেন না, কারণ আপনি নিজেই পড়েন না। এটাও ঠিক, আল্লাহ আপনারা কবুল করুক।
এটার আমিনও করে কবুল করতো না, এই কবুলের আমিনও নাই। আরো জোরে করে আমি তারা আমার লোকে বইয়ে রয়েছে, আমার কাছে খুব ভাল লাগতেছে। বুড়া মুরব্বী থাকলে ভাল লাগে। এই যে আমার হুজুর আমার লগে মাশাআল্লাহ মজ্জিন সব হুজুরও বইয়ে রয়েছে, ভাল লাগতেছে। আপনারা ওই জমা আমি হুজুরও বইয়ে রয়েছি দিয়ে মোটামুটি সবাই ওই আছে। বিরিয়ানিটা একটু আনো না বাবা, তাড়াতাড়ি হুদে হুদে একটু বয়ে রাখছেন, কষ্ট দেয় রান্না কাটা আর ওয়াজ করতাম আসুন আপনারা জিকির করার মাথা দিয়ে দিন। আমার আপনার দোয়া তো আমার 6টা মাদ্রাসা, কয়টা? 6টা। তো আপনার একটা মাদ্রাসা কুমিল্লা চকবাজার নূরপুর সমনি তাফিজুল কোরআন মাদ্রাসা হেফজ বিভাগ, এটা ভিআইপি নন ভিআইপি আছে। এক ফোলা ওই আমার জিকির আজকার হনে দেখে তার মা বাবা আমার কাছে এনে ভর্তি করেছে নাঙ্গলপুর থেকে। তার মার কাছে 1 মাস পরে বিচার দিছে, মা কি দারে মা হুজুরে না মোবাইলে জিকির আজকার করে, এনে জিকির করে না তো। তার মা তারে কয় তুই এনে জিকির করতে গেছিস না, তোর নিয়ে এনে বন্দি করে দিয়ে আটকে দিয়েছি, হুজুরে জিকির আজকার ঘরে করাবো, আগে তুই মানুষ হ। আমি তার বললাম তুমি জিকির করতে মন চায় কহ। তা আমার মাদ্রাসাতে আবার ছোট ছোট ফোলাফি, ছোট লেত্রা দেরি, আমি যে টান দিই বাঁধানো করে টান দেই, ছোট ছোট ফোলানো বাঁধানো করে টান দেয়। হুজুর কেমন ওয়াজ করে অন্য লয়, এমনি ওয়াজ করে একটা একটা লগে দুষ্টামি করে যে। আমি কইলাম রে তাহলে তোর একটু জিকির কর। পরে তার ঘরে ঢুকে জিকির করছে, জিকির করতে করতে পরে আবার এই ফোলা হুজুর না হুজুর এটা আমনের মতো হয় না, ছোট্ট মানুষ তো বুঝাইতেছে। আমি বললাম জিকিরের দরকার লাগছে কহ। আমি তুমি বালা করে পড়ালেখা করো, আমি যেমনি জিকির করি তুমি এমনি মানুষের জিকির করাই তারবা। আচ্ছা ঠিক আছে। আর কিতা করে ভিজা ভাম আর বুঝ নাই মারহাবা কন। আপনারা আমার মাদ্রাসার পোলাপানির লেগে দোয়া করবেন, বেশি করে করতেন না? একটু বেশি করে আমার মাদ্রাসার পোলাপানির লেগে দোয়া করবেন। কি লেগে দোয়াটা সে জানেন? আমার মাদ্রাসার পোলাপান পুরা দেশবাসীর লেগা প্রত্যেকদিন তাহাজ্জুদ নামাজ করে দোয়া করে। আমার মাদ্রাসার পোলাপান প্রত্যেকদিন মাগরিবের নামাজের 20 মিনিট আগে 15 মিনিট খতমে খাজে গান পড়া 5 মিনিট কান্দে। ছোট্ট ছোট্ট ফুচকা ফোলাপাইন 5 বছর 4 বছর 5 বছর 6 বছর এ ফোলাপাইন চোখের পানি পড়ে, চোখের পানি পড়ে। আমি গতকালকে না জানি পরশু দিন আপনাদের এলাকার বক্তা আছে না যে আমরা আব্দুল ওয়াদুদ সিদ্দিকী ভাই, আমি এমিয়ার ভিডিও কলে যাইছি, আমি দেখছেন নি ছোট ছোট ফলাফেন কান্দে। কান্দে দোয়া করতে হই না আমরা লেগা, কারণ কান্দে যখন চোর পানি তখন পরে তখন দোয়া কবুল হয়। ছোট ছোট একটা পিচ্ছি আছে নতুন, দাদা মনে মারা গেছে যে দাদার কথা আল্লাহ আমার দাদারে মাফ করিয়া দেও গু পেয়ে কান্দে। প্রথম আমরা হাসতাম তার এই কান্দা দেখে, মনে করতাম দেব তেমন এমনি কান্দে। পরে না দেখলাম যে তার দাদারে বড় ভালোবাসে, তার দাদার কথা মনে করে করে কান্দে। আল্লাহ আমরা দোয়া করি না আমার পোলাপান গুলার লাগে। আমার মাদ্রাসা আপনাদের দোয়ায় আমার 6 মাদ্রাসায় এখন 1170 জন পোলাপান। কিতা বুঝি না আপনারা? আমি 1170 জন পোলাপান নিয়ে যদি কোনো রাস্তা নামি, রাস্তাটা কি থাকবো না ব্লক হয়ে দেবো গা? আল্লাহ আমারে বুঝার তৌফিক দান করুক, কোন আমিন। আমরা মাদ্রাসার পোলাপান দিয়া মাঠে নামি না আন্দোলন করি না, কারণ আমরা মাদ্রাসার পোলাপান গুলারে আমরা কোরআনওয়ালা বানাইতে চাই, এরার ভিতরে ইমানের শিক্ষা দিতে চাই, এরার মধ্যে আমরা আদব শিক্ষা দিতে চাই। এদের ভিতরে যে আদব থাকে, ইমানের নূর থাকে, এরা আন্দোলন করা লাগবে না, এদের কথার তাসিরে মানুষ এদের পথে আসবে, কোরআনের পথে আসবে। কথা কোন ঠিক কিনা? এই আমার ভাই বাবারা বন্ধুরা রে, এই জন্য পোলাপানদেরকে বলবো এখানে সেখানে বিভিন্ন জায়গায় আদাগায় কুদাগায় প্রস্রাব করবা না, যেন তোমার শয়তান আসন না করে, জিন ভূতে আসন না করে। মা বোনদেরকে বলবো সন্ধ্যাবেলায় মাথার মধ্যে কাপড় ছাড়া রাস্তায় বাইর হইবা না। মা বোনদেরকে বলবো বিভিন্ন সুগন্ধি লাগে রাস্তায় বের হইবা না। মনে রাখবা সুগন্ধি মহিলাদের জন্য কিন্তু জায়েজ নাই, তবে হ্যাঁ ঘরের ভিতরে যতক্ষণ থাকবা তোমার জামাইরে খুশি করবার লাগে যত পারো সুগন্ধি মাখবা, মুখে ক্রিম মাখবা। সাজ্জা করে যখন তুমি রাস্তায় বাইর হও তখন খারাপ জিনেরা তোমারে আসর করে, পছন্দ হয়ে জায়গা, তখন তোমরার লগে এমন জিনরা আসর করে। এজন্য মহিলারা মনে রাখবা এই জিনগুলা তোমাদেরকে তোমাদের কর্মের কারণে আসর করে। মাথায় সবসময় কাপড় রাখবা, সাজলেও জামাইর লেগে সাজবা, অন্য কারণ লাগে না। আর আমরা বেরিয়ার জামাইর লেগে সাজে না, সারাদিন কাজকর্ম করলে হাতের মধ্যে শরীরের মধ্যে মাছের গন্ধ, রান্না বান্না ধোঁয়ার গন্ধ কয়, আর যখন বাহিরে দাওয়াত খাইতে যায় তখন হাজ্য বেড়ে যায়, ঠিক কিনা? ভিডিওত কব আমার সাধারণ ভাই মনে করছে কবজুর বিটে নিয়ে আপনার ওয়াজ হলে বেশি অন্যও একটা ঘরের বলে 10-20 জন মিলে মানে ওয়াজ হল, মানে এই ওয়াজ হলে ভিডিওতে কব বক্তারা বাগান থেকে নামা। আমি আপনারা ভালো লেগে করছি, যে মহিলা স্বামীর জন্য সাজে এই মহিলা জান্নাতে যাবে, যে মহিলা পর পুরুষের জন্য লোক দেখানোর লেগে সাজে এই মহিলা জাহান্নামে যাবে।
না ঠিকটা জোরে কয় না, কারণ বাইক গেলে না ধরবা। যে মহিলা জামাইর লাগিয়া সাথে এই মহিলারে জান্নাতে টানে, যে মহিলা পর পুরুষের লাগিয়া বাইরের মানুষের লাগিয়া সাথে এই মহিলারে জাহান্নামে টানে। কথা কন ঠিক কিনা? আল্লাহ আমরারে কবুল করক, দূরে কন আমিন, মোহাব্বতে কোন আমিন। ওই সংসার সংসার কো ওইরা ববে গো, করলি না বন্দেগি ওরে কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দে গিরে হাইরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বলেন ওরে জীবন গুনায় গুনায় গেল রে, হাইরে সংসারের মা আয় আয় কইরা গো, ডাকলি না মাওলা রে, হিসাব কিন্তু দিতে হবে গো, ওই পারে হাস ওরে গো, হাইরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে, হাইরে বাড়ির পাশে পুকুর পারে গো, বাঁধবি সুখের ঘর, পাইও নাই তোর বা আন্দব নাই রে, কে লইবে খবর রে, হাইরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে, কন্যা ওরে জীবন গুনায় গুনায় গেল রে, হাইরে পড়বি পড়বি ওলের যুব, নামাজটা পড়িনি না তোরা যেদিন পড়বি বান্দারে, হিসাব দিতে তো পারবি না রে, হাইরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে, কন্যা সংসার সংসার কইরা ববে গো, করলি না বন্দেগি কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দে গিরে, হাইরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বন্ধু ও আমার নবীর পাগলেরা রে, গভীর মনোযোগ অন্তরের কান লাগে আর শুনবা। সাকিব বল কি কয়, আমি তো দুনিয়ার কোনো কিছুরে ডরাই না, আমি ডরাই একজন রে, জবান খুলে কোনে তিনি কে, মোহাব্বতে কোন তিনি কে। সাকিব বলতে একটা ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমি যখন বাহির থেকে আওয়াজ শুনলাম, আমি বাহির হইয়া যাইয়া আমি তাকে দেখলাম, যেই ব্যক্তিরা জোহরের নামাজের ওয়াক্তে গেলাম তওবা পড়াইবার লাগা, ওই ব্যক্তি সাদা রঙের জামা কাপড় পইরা আমার সামনে দাঁড়াইয়া রইছে। আমি জিগাইলাম, বাবা আপনি কেন আমার ঘরের দরজার মধ্যে? আপনি না মারা গেছেন, আপনি মারা যাওয়ার পর কেমনে আমার ঘরের দরজার সামনে আসতেন? আমি জিগাইলাম, বাবা আমার আল্লাহকে আপনারা দেখার ক্ষমতা দিছে। মনে রাখবেন না বাবা, মৃত্যুবরণ করার পর আপনার মা, আপনার বাবা, আপনার দাদা, আপনার দাদি, আপনার আহলে আওলাদ বংশধরেরা, গোষ্ঠীর মানুষেরা যারা মারা যায়, মারা যাওয়ার 40 দিন পর্যন্ত তাদের রুহু ডামনের বাড়ির মধ্যে ঘোরাফেরা করে। ঘোরাফেরা করে 40 দিন। উনি কয়, বাবা আপনি কেন আমার ঘরের দরজার সামনে আসছেন গো? উনি ডাক দিয়া কয়, হুজুর আমার আল্লাহ তাআলা আমার মরার পরে আমার ভালো একটা জায়গা দান করছে, কিন্তু ওই জায়গার মধ্যে আমার আল্লাহ তাআলা আমারে দেয় না। বলে কারণ কি গো? কারণ কি? বলে কারণ হইল আমার আব্বা আম্মা, কারণ হইল আমার সন্তান। বলে কি কারণ? উনি ডাক দিয়ে কয়, কারণ হইল আমি যখন দুনিয়ার জমিনে বেঁচে ছিলাম, আমি ইবাদত করতে করতে আমার সময়টা কাটাইছি, আমি কখনো আমার নিজের কথা চিন্তা করছি,
অন্য কোনো মানুষের কথা চিন্তা করি নাই। কিন্তু আল্লাহর কোরআন কয় কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার আহলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি এই চিন্তা করি নাই হুজুর, এই জন্য আমার আল্লাহ তাআলা আমার জান্নাত আটকায় দিয়া রাখছে। হুজুর আপনি যাইয়া আমার সন্তান সন্ততির কাছে বলবেন নি, আমার সন্তান সন্ততিরা যেন আমি যেমন ভাবে ইবাদত করছি তারাও যেন এমন ভাবে ইবাদত করে। আল্লাহর ওলি শাকিব বল কি কয় হুজুর আপনি আমারে বলছেন আর আপনার কথা বলবো না, এটা তো হইতে পারে না। শাকিব বল কি বলে, এই কথাটা শুই না আমি সাথে সাথে গেলাম ওই ব্যক্তির সন্তানের কাছে, যে ডাক দিয়ে কইলাম বাবারে তোমার আব্বাজান তোমারে কেমন সম্পদ দিছে? বলে অনেক সম্পদ। তোমার আব্বাজান তোমারে কত ভালোবাসতো? বলে অনেক ভালোবাসতো। তোমার আব্বাজান তোমারে দুনিয়াতে কেমন রাইখা গেছে? বলে অনেক ভালো। ডাক দিয়া কয় বাবা ওই আব্বারে তুমি কত ভালোবাসো? বলে হুজুর আমি আমার আব্বারে বড় ভালোবাসি। উনি ডাক দিয়া কয় বাবা তোমার আব্বা তো আমার কাছে ঘুমের ঘরে বইলা দিয়া গেছে, আমি যেন তুমি সন্তানের কাছে একটা খবর পৌঁছায়া দেই। বলে কোন খবর গো হুজুর? বলে খবরটা হইল তোমার আব্বা জান্নাতি তোমারে তোমার আব্বার মতো ইবাদতকারী বানায় নাই বিদায় তোমার আব্বা জান কবরে আরামে নাই, শান্তিতে নাই। এ বাবা তুমি যদি পারো তোমার আব্বা যেমন ভাবে ইবাদত করত এমন ভাবে ইবাদত করতে পারবানি? ডাক দিয়ে কয় হুজুর আমার আব্বা কবরে শান্তিতে নাই, আর আমার আব্বা আপনার কাছে কবরে পাঠাইছে। আমি যদি আমার আব্বার মতো ইবাদত করি আমার আল্লাহ তাআলা আমার আব্বারে মাফ করে দিবে। হুজুর আমার আব্বার জন্য আমি যা বলবেন তা করতে পারবো। এ আমার নিজগাঁও এলাকার যুবক, নিজগাঁও এলাকার মুরব্বী বাবারা, নিজগাঁও এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, তোমার আব্বা তো কবরে, তোমার আম্মা তো কবরে, অনেকের মা বাপ দুইজন কবরে। এরা কবরে কেমন আছে তুমি যদি জানতা, কবরের খবর যদি তুমি জানতা, তাইলে তুমি তোমার আব্বা আম্মার লেগে যা করা লাগে তা করতা। এটার প্রমাণ তো দুনিয়ার জমিনে আব্বা আম্মা যদি হার্ট অ্যাটাক করে স্ট্রোক করে ডাক্তারের কাছে যদি নেওয়ার পরে কয় 24 ঘন্টা হাই সন্তানের বাচ্চারে রাখলে হসপিটালের বিল আসবে 1 লাখ টাকা 1.5 লাখ টাকা। সন্তানেরা জান পান দিয়া কয় কয়জনে নিজের বাড়ি গাড়ি সব ইচ্ছা দিমু, তো আমি আমার মা বাপরে বাঁচাইমু, ডাক্তার যত টাকা লাগে চিকিৎসা করেন অপারেশন করেন। আইরে মানুষ আম্মা আব্বা কবরের মধ্যে যে চইলা গেছে তোমার খাওয়াইতে যে আব্বা কত ওয়াক্ত নামাজ ছাইরা দিছি, তোমার খাওয়াইতে যাইয়া সংসার চালাইতে যাই আব্বা কত গুনার কাম করছে। তোমার আব্বা জান দুনিয়ার জমিনের মধ্যে কত বাদ কাজ করছে। এখন তোমার আব্বা কবরে জ্বলতাছে, তুমি ফুটে তো তোমার আব্বার কবরের জ্বলাটা দেখতাছো না। আমি তোমার পায়ে হাত দিয়া কবরে বাবা, আমি তোমার পায়ে হাত দিয়া বলবো গো মা বোনেরা, তোমার যারার বাপ কবরে, তোমার যারার মা কবরে, মহিলারা করে তাইকা তাইকা, আর পুরুষ মানুষরা প্রত্যেক বৃহস্পতিবার আসরের নামাজের পর তাইকা শুক্রবার আসরের নামাজ মাগরিবের আগ পর্যন্ত যখনই সুযোগ পাও আব্বা আম্মার কবরের সামনে চলে যাইবা। আব্বা আম্মার কবরের সামনে যাইয়া পশ্চিম দিকটা পিছ দিয়া বাপের মার মুখটা তো পশ্চিম দিকে ফিরানো থাকে, কেবলামুখী করা থাকে। আব্বা আম্মার মুখটার দিকে মুখটা ফিরে দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মনে প্রশ্ন হুজুর হুজুর আমি এই দোয়া করলে কোনো লাভ হইবনি? আমি কই মুড়ে ও শায়েস্তাগঞ্জের নিজগাঁওয়ের বাবা, ও হবিগঞ্জের পদ্মার আড়ালের মা, তোমরা যখন তোমরার বাপ্পার লাগা দোয়া করো জাননি বাপ্পা কত খুশি হয়।
একটা সমুদ্রের ভিতরে যদি মাছ সমুদ্রের ভিতরে কোনো মানুষের চাইরা দেওয়া হয়, মানুষটা যদি সমুদ্রের পানির মধ্যে বাঁচার জন্য সাঁতার কাটে চেষ্টা করে, এমন টাইমে একটা নৌকা যায়া ওই মানুষটারে বাঁচাইলে ওই মানুষটা যত খুশি হইয়া যায়। দুনিয়ার মধ্যে কোন সন্তানের মা মারা যাওয়ার পরে সন্তান যদি দোয়া করে, আব্বা মারা যাওয়ার পরে যদি দোয়া করে, দাদা দাদি মারা যাওয়ার পরে যখন দোয়া করে, নানা নানি মারা যাওয়ার পরে যখন দোয়া করে, আমার আল্লাহ ওই বান্দাটারা যখন দোয়ার বরকতে মাফ করে দেয়, ওই সমুদ্রের ডুইবা যাওয়া ব্যক্তিরে নৌকা দিয়া উদ্ধার করলে যত খুশি হইয়া যায়, একটা কবরবাসীর লেগে দোয়া করলে কবরবাসী তত খুশি হইয়া যায়। জানেন নিরা বড় কষ্টের বিষয় রে, আমার নানা দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে, আমি আমার দাদারে দেখি নাই, আমার দাদি জান দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। আজকেও এই জুমার নামাজ পড়ায়া আমার নানার বড় ভাইয়ের স্ত্রী আমার বড় নানির জানাজার নামাজ হইছে, গতকালকে রাত্রবেলা মারা গেছে। ওই জানাজার নামাজটা ওনার নিজের কন্যার সন্তান হাফেজ সাহেব পড়াইছে। পড়ানোর পরে কবরের পারে যাই আমরা মাটি দেওয়ার পর আমার কুমিল্লা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস হুজুর ইমামউদ্দিন হুজুর উনি সবার সামনে কয়, আমি এখন আর দোয়া করতাম না, দোয়া করব ওনার নাতি শামীম দাদা। আমি দোয়া করছি, আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে একটা সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি তার মা বাবার জন্য চোখের মনি কোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা কান্দে, আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ চোখের পানিগুলা মাটিতে পড়ার আগে মাফ করে দেয়। আল্লাহ এখানে আমার মামারা উপস্থিত, তারা তাদের আব্বার জন্য কান্দে, আব্বা নাই, আম্মার জন্য কান্দে, আম্মা নাই, নাতি নাতকুরগুলা দাদির জন্য নানির জন্য কান্দে। আল্লাহ তুমি মাফ করো। মুনাজাত শেষ করার পরে দেখলাম ওনার ছেলেদের চোখের মধ্যে পানি, ওনার নাতি নাতকুরদের চোখের মধ্যে পানি। বাড়িতে আইসা দেখছি মাইয়া গুলা আমার খালা গুলাও কান্দে। আমি বাড়িতে যাইয়া দেখছি রে এই মানুষগুলা কেন এমনে কান্দে, এমনে কান্দে, তারা জানে চোখের পানিগুলা পালায়া পালায়া কান্দা দোয়া করলে আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল কইরা নেয়। আহারে তোমরা তো দুনিয়াতে মা বাপ হারায়া কান্দ, কত মা বাপ সন্তান হারায়া কান্দে, কত সন্তান মা বাপ সন্তান হারায়া কান্দে। কুমিল্লার কাবিলা নামক একটা এলাকার মন শাসন একটা এলাকার একটা মহিলা তার মেয়ের জামাইরে দিয়া গতকালকে রাত্রে আমার কাছ থেকে খবর নিতে, আমি বাড়িতে কোন সময় তাহাম, বাড়িতে থাকার খবর নিয়া আজকে দিনের 11টা নাগাদ তারা জামাইবো আমার বাড়িতে। ওনাদের 3টা ছেলে প্রবাসী বিদেশ থাকে। আমার কাছে আইসা ওই বেটাটা ডাক দিয়া কই, হুজুর আমার 3টা ছেলে বিদেশ, আমার কর্মীর জামাই আপনার কাছে খবর নিয়ে আপনারে কইছে 10টা থেকে 11টার সময় আপনার লগে দেখা করতে পারবো। হুজুর এই জন্য চলে আসছি, আপনার কাছে আসছি, কারণ হইল আমার স্ত্রী আপনার ওয়াজ শুনে, ওয়াজ শুইনা শুইনা শুধু কান্দে। আমি কইলাম কান্দে কেন, দোয়া করতে কইবেন। কই হুজুর আপনি যে আপনার মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে খেলাধুলা করেন, আমার স্ত্রী এই পোলাপান গুলারে দেইকা দেইকা কান্দে। আমি কইলাম কেন গো? কয় হুজুর 2019 সালে আমার একটা ফুট মারা গেছে, 2020 সালে আমার আরেকটা ফুট মারা গেছে, জমজা ছিল। হুজুর আমার একটা ছেলে 15 পারা হাফেজ মুখস্থ করছিল। আমার পুতে আমি আব্বা ক্ষেতের মধ্যে ধান কাটবার লেগে যামু, আমার কাছ থেকে কাঠির
দান্ডিটা নিয়ে আগে খেতে দেয়া দান্ডি কাটছে। আমি খেতে দেওয়ার আগে দেখি ফুলাটা ফুলের গুড়াত বইয়া রইছি। জিগাইলাম কিরে কাই ফুলের গুড়া তেমনে কেন বইয়া রইছ? আমার একটু আব্বা শরীরটা যে আমার একটু খারাপ লাগে। এই ফুলা বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পর বইনরে নাকি কইছে ডাক্তার দেখাইতে, বইনও কান্দে। ফুলা কই বোন কান্দিস না রে, আমার লাগে একটু খাস করে দোয়া করিস, আমি মইরা গেলে আমারে তাড়াতাড়ি তোরা মাড়ি দিয়া দিস, পারলে আমারে মরার আগে পালায় একটা ডাক্তার দেখায়। ওই মহিলাটা আমার ঘরে আমার মা আব্বার রুমের মধ্যে বয়া বয়া কান্দা দিছে। আর কই হুজুর আমার আল্লাহ দে আমার বুকটারে এত তাড়াতাড়ি খালি করবা আমি তো বুঝছি না। হুজুর আমার ফুতি ঈদের আগের দিন রাত্রবেলা কান্দে আর কয় মা তোমরা কান্দো না, আমি ঈদের নামাজ পড়তে পারবো। বলা না কি ঈদের নামাজ পড়া বাড়িতে আইসা যখন ঘুমাইতে ঘুম থেকে আর উঠছে না। চিন্তা করেন রে, এমন বয়স ওলা দুইটা পোলারে যদি কোনো মা বাপ হারায়, মা বাপের কলিজাটা কত কান্দে। হে আমার আজকে নিজ গাঁয়ের এলাকার ভাই বাবারা, মনে রাখো তোমার মা বাপ যদি তোমার দমক দেয়, মা বাপ যদি তোমার যে কোনো সময় যে কোনো কথাবার্তা বলে, এগুলা শুই না তুমি মা বাপের দমক দিও না। আম্মা আব্বা কোনো সময় কোনো কথা বললে আম্মা আব্বার কথাগুলা মেলাইয়া ফালাইয়া দিও না। বলে কেন? মনে রাখবা মা বাপ কোনোদিন সন্তানের খারাপ চায় না। আম্মা আব্বা যদিও তোমার কাছে তোমার টাকা পয়সার হিসাব চায়, আম্মা আব্বা কোনোদিন তোমার টাকা পয়সা নষ্ট করবে না। বাবারে হে যুবক, হে মুরব্বী বাবা, আব্বাই আম্মার লাগা মনটা বইরা দোয়া করবা। যদি মা বাপ বাইচা থাকে মাঝে মাঝে 5-10 টাকার পান মা বাবার লেগে নিয়ে যাইবা। আম্মা আব্বারে দামি জামা কাপড় কিনা পরান লাগে না, আম্মা আব্বারে যদি তুমি 5-10 টাকার পান কিনা দাও, আম্মা আব্বার মন এমনি খুশি হইয়া যায়গা। আব্বার হাতে যদি 50-100 টাকা দাও হাত খরচের লাগা, আব্বার মনটা এমনি খুশি হয়ে যায়। কিন্তু অনেক পোলাপান বউয়ের কথা শুই না মা বাপরে ঘরে বাদ দেয় না, ভাই ভাই ঝগড়া কইরা মা বাপরে ঘরে বাদ দেয় না। আমি কোমরে ফুট বিয়া করার পরে বউডারে আপন মনে হইছে, এই জন্য মা বাপরে বাদ দাও না। তোমার বউ মুখে কথায় কথায় কইছে তুমি এক ভাইনি, তোমরা তো 2-3 ভাই, তুমি একা খেলে লেগে তোমার মা বাপরে খাওয়াইতা। তুমি এই কথা শুই না মা বাপরে জুদা কইরা দিছ। মা বাপ এক সপ্তাহ এই ঘরে আর এক সপ্তাহ ওই ঘরে ভাত খায়। আম্মা আব্বা সকালে এই ঘরে, দুপুরে এই ঘরে, রাত্রে ওই ঘরে ভাত খায়। পুত্রে ফুট দে রে তোর পাও দিয়ে আমার সামনে দে, আমি আমার দিব্যাটা দিয়া তোর পাওটা পরিষ্কার করে। এই শায়েস্তাগঞ্জের হবিগঞ্জের নিগামালাকার কত পোলা পানের মা নাই, কত মাইয়ার আর মা নাই, বাবা নাই। আল্লাহ যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আইরে আম্মা আব্বার কবরে যদি আল্লাহ জান্নাতের সামিয়ানা লাগাইয়া দেয়, তোমার মা বাপ খুশি হইয়া যাইব। আমি খবর পাইলাম আমার ভাই শাহজাহান ভাই কইছে হুজুর শাকিল মিয়া বান্ডারি পোস্টার গুলা দিয়া দেয়, আমার বিসমিল্লাহ ডেকোরেটর এলাহি মাইক সার্ভিস থেকে প্যান্ডেল আর মাইক গুলা দিয়া দেয়। হুজুরের আল্লাহকে দোয়া করবেন, আমি আর কয়েকজন মানুষ চাই মুনাজাতে মা বাবার লাগে দোয়া করাম। একটা ফুটে শুধু হাত তুলবা হুজুর, আমার মা আল্লাহকে দোয়া করবেন, বাবার লাগে দোয়া করবেন। আমি মাহফিলটার ভিতরে আগামী বছর 10,000 টাকা দান করব। একটা ফুটে হাত তুলবেন হুজুর, আমি মাহফিলটার ভিতরে আগামী বছর 10,000 টাকা দান করব। আসেনি একটা ধন্য মায়ের ধন্য সন্তান, আসেনি একটা ধন্য বাবার ধন্য সন্তান। হুজুর আমি আগামী বছর মাহফিলের জন্য তাবারুকের 1 বস্তা চাউল দান করবো, আসেনি রে বাবা। লাইটটা বন্ধ কর, লাইটটা এই লাইটের সুইচটা বন্ধ কর, করে দাও মাইরা সুইচটা আমার। একটা ফুটে হাত তুলবা হুজুর, আমার আব্বা নাই দোয়া করবেন। তাবারুক নিয়ে আসতে বলেন হুজুর আমার মা নাই দোয়া করবেন। করিয়া যত পাবে আর নাই রে দোয়ান, যেই নামে দোহাই দিলে দূরে যাই সময়
নাই রে গগন মারহাবা আল্লাহ আল্লাহ দয়াল মিরান সায়ামাই তুমি লইয়া যাইও মদিনায় দয়াল রেজবি আমায় তুমি লইয়া যাইও মদিনায় পানার মুর্শিদ তোমার যদি দয়া গই মারহাবা আল্লাহ 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 দয়াল মুর্শিদ আমায় তুমি লইয়া যাইও মদিনায় পানার মুর্শিদ তোমার যদি দয়া গই মারহাবা আল্লাহ 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 আইব রবির আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি আইব রবির আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মুর্দা কলব জিন্দা করো মুর্দা কলব জিন্দা করো ও গাউসে সামদানি আইব রবির আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মারহাবা আল্লাহ 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 প্রেমের বিষে দর্শে গো জানে কি করিবে ও দাই তাদের বিষে পরাণ জাগাই নবীর প্রেমের বিষে পরাণ জাগাই গগন মারহাবা আল্লাহ আল্লাহ আশিক প্রেমে মাশুক গো হইয়া মাওলার জিকির জাগা আই কই যাগো বিষে পানহারাই মুর্শিদ প্রেমের বিষে পরাণ জাগা আগাই গগন মারহাবা লাইলির প্রেমে পাগল গো হইয়া মজনু দেয় তার জিয়ে বন দিয়া গো বিষয় পানহারাই নবীর প্রেমের বিষয় পরাণ জাগা আগাই গো মারহাবা মদিনায় গো মদিনা মারহাবা মদিনায় ও মদিনা মারহাবা গাউসিয়া মুনাওয়ার করে দেয় ও মুর্শিদ গোলে মদিনার গোলামে আমায় দেয় মারহাবা স্বর্ণ চাই না রূপা চাই না হীরা মানিক মুক্তা চাই না গো মারহাবা স্বর্ণ চাই না রূপা চাই না হীরা মানিক মুক্তা চাই না গো মারহাবা গাউসিয়া মুনাওয়ার করে দেয় মুর্শিদ গোলে মদিনার গোলামে আমায় দেয় মারহাবা আল্লাহ 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 হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 কায়াল হোমে ভাইও কাঙ্গা আব্দুল কাদের জিলানি কাঙ্গা কায়াল হোমে ভাইও কাঙ্গা হযরত খাজা अजमेर कांगा मानत ये हर जब दिल से मानत ये हर जब दिल से जार जार पीरो मुर्शिद कांगा अल्लाह 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 अल्लाह
আল্লাহ 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 সিলেটে শাহ জালাল কাহা শাহপুরান আউলিয়া কাহা নাসিরুদ্দিন সিফাসালা কাহা গাইসুল দারাস কেল্লা সাহা মিরান শাহ তাতারি অলি কাহা যার যার পীর মুর্শিদ কাহা আল্লাহ 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 সোহবত সালে তোরা সালে কোনাত সোহবত তালে তোরা তালে কোনাত সোহবত সালে তালে তোরা কোনাত সোহবত তালে তালে তোরা কোনাত সোহবত আউলিয়া আউলিয়া সোহবত আউলিয়া আউলিয়া শানে আজমির আউলিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কাম বের একটা মারা গেল। এই বলে এই এই ছেলে তোর ক্যামেরাম্যান কেটে বানাইছে ওই আবার তর্ক করে দেখছস নি আবার তর্ক করে ফোলা দেখছনি আবার তর্ক। আপনাদেরকে একটা দাওয়াত, নিজগাঁও ইসলামের আলো তরুণ সংঘের উদ্যোগে ও এলাকাবাসীর মুর্দারদের রুহের মাগফিরাত কামনায় ৮ম সুন্নি মহাসম্মেলন। উক্ত সম্মেলনে যিনি সম্মানিত প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসির কোরআন হযরত মাওলানা হাসান আল আজহারি সাহেব চট্টগ্রাম, আরিফে রাব্বানি মুর্শিদে ইজদানি মুজাদ্দেদে জামান ওলিয়ে কামেল হযরত মাওলানা সৈয়দ মিরান শাহ তাতারি রহমতুল্লাহ আলাইহি সাহেব কেবলার স্মরণে কসুয়া দরবার শরীফের ভক্ত মুরিদানদের উদ্যোগে ৮তম বাৎসরিক সুন্নি মুহা সম্মেলন সাজাইয়া বিভিন্ন দরবারের পীর মাশায়েখের ভক্তবিন্দুরা আজকের মুনাজাতের মধ্যে আমার আলেম ওলামা হুফাজে কোরআন তলেবুল ইলমরা, বিশেষ করে দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নজুয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা হাত বাড়াইছে। আল্লাহ, যার হাত তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলাই আপনার জীবনের গুনাহ মাফ কইরা বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও দয়াল রে। আজকের মুনাজাতের মধ্যে আমরা যারা হাত বাড়াইলাম, আমরার গুনার দিকে তাকাইলে আমরার কাছে বড় ভয় লাগে রে আল্লাহ। না জানি এই গুনার কারণে আমরা তোমার কাছে ধরা খাইয়া যাই। আল্লাহ, আমরার গুনার দিকে না তাকাইয়া রহমতের নবীর উসিলাই, পাক পাঞ্জাতন আহলে বায়াতের উসিলাই, আউলিয়া কেরামের উসিলাই আমরার জীবনের গুনাহ মাফ কইরা দাও। ডাকলে নিজুরাই রে পরাণ, না দেখিলে নয়নে। আল্লাহ, কত ডাকা ডাকি তোমায়, দেখা দাওয়া আমারে মাবুদ ও দয়াল আল্লাহ। তুমি কি আসমানে না জমিনে, না পাহাড়ে না দরিয়ায়, কত তালাশ করলাম আল্লাহ, তোমার সন্ধান পাইলাম না। আমরা জানি কুলুবিল মুমিনিনা আরশিল্লা, তুমি সকল মুমিনের কলবে আরশ বানাইয়া আছো। আল্লাহ, তোমার রহমানুর রহিম নামের খাতিরে আমরা সবার প্রত্যেকটা দোয়া কবুল কইরা নাও দয়াল রে। ও দয়াল আল্লাহ, আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই। আইরে বাবা, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছি। এমন আব্বাই আম্মার অন্ধকার কবরে, আব্বাই আম্মার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও দয়াল রে। কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে বড় কষ্ট হইছে। আল্লাহ, মাঘ মাসের শীতের দিনে বিছানার ডান দিকে প্রস্রাব করলে মা বাম দিকে শোয়াইছে।
বাম দিকে প্রস্রাব করলে মা বিদা দাগায় ঘুমাইয়া সন্তানরে শুকনা দাগায় ঘুমলো আইছে। এমন মা দুঃখিনী যাদের কবরে আম্মার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। ও আল্লাহ, যাদের মা বাপ বাইসা আছে আম্মা আব্বার হায়াতে বরকত দান করো, আম্মা আব্বার সেবা যত্ন করার তৌফিক দান করো। এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার ভাইয়েরা সহ পোস্টার দিয়া, আল্লাহ বিশেষ করে শ্রোতা মণ্ডলী, পুরুষেরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ সবাইকে তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও। অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চাই, আল্লাহ প্রবাসীদের দোয়া তুমি কবুল ও মঞ্জুর করো, হায়াতে আমলে বরকত দান করো, কামাই রুজিত বরকত দান করো। এই মাহফিল ৮তম মাহফিল, কিয়ামত পর্যন্ত কবুল ও মঞ্জুর কইরা নাও। যেই যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, কিশোরেরা, মুরব্বীরা মাহফিল সাজাইছে, আল্লাহ তাদের সবাইরে তুমি কবুল ও মঞ্জুর করো। অনেক মানুষই তো দোয়া চাই, তাদের দোয়া কবুল ও মঞ্জুর করো। কুমিল্লার কাবিলা বংশাসনের একজন মা, ওনার 2টা ছেলে 19 সাল 20 সালে ইন্তেকাল করছে, দোয়া চাই। ওনার একটা ছেলে পর্তুগালে আছে, কাঠ পায় নাই, দোয়া চাই আল্লাহ ওনার মনের নেক নেক আশাগুলা পূরণ কইরো। আর মরণ দিবা দুঃখ নাই, বেঈমান বানায়া মরণ দিও না গো আল্লাহ। এই মাহফিলে আগামী বছরের জন্য অনেকেই দান করবে নিয়ত করেছে, তাদের দানগুলা তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। মরণের আগে নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে সকলের হক্কানি রাব্বানি পীর ও মুর্শিদের জবানের সাথে জবান মিলিয়ে পড়াইয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।